السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله
سيدنا नहीं वाजों से नहीं किताबों से नहीं वाजों से नहीं बयानों से कुरान सुन न कहिए दिल पैदा होता हूँ हक्कानी वलियों की नजरों से अल्लाहुम्मा मौलाना কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন अपनी व्यतीत किला হইবে এ পাপের ধরাই বাসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়া বাতিল ফিরকার স্বার্থে অনেকে আপনাকে চিনলাম না সেই অপরাধে রোজা সরে সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখুন আল্লাহর কুদরতি আগুনেতে খনিলুল্ল আগুন হল ফুল বাগিচা
রসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া খেলেন নবী প্রেমের খেলা আসিয়া খেলেন বাইআতের খেলা আসিয়া খেলেন তাওহীদ ও রিসালাতের খেলা ফিরআউন দিল তারে কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসবি রব্বি বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহ নিষ্পাপ মাসুম নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহকে ডাক দেন আল্লাহু আল্লাহ 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 होते सैना दुनिया वाला होते सैना शैतान वाला होते सैना बातिल फिरका वाला होते सैना वलीर दुश्मन वाला होते सैना नबीर दुश्मन वाला होते चाहिए अल्लाह वाला होते चाहिए नबी वाला होते चाहिए मुर्शिद वाला होते चाहिए कुरान सुन्ना वाला होते चाहिए अल्लाह वाला अल्लाह 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 अल्लाह
আল্লাহ আল্লাহু আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে গইবি মদদ নাজিল হবে সকল শত্রু পরাজিত হবে কলবের ময়লা সাফ হয়ে যাবে ইবলিস শয়তান পালিয়ে যাবে ঈমান আমল কবুল হবে দোয়া তওবা কবুল হবে গয়বি সাহায্য নাজিল হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডেকে ওয়ালি হইলেন যিনি ডেকে মুর্শিদ হইলেন যিনি শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিষয় যাই না আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লাফালাফি নয় ঝাপাঝাপি নয় কলবার মুখ থেকে মালিককে খুশি করার জন্য ডাকুন আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 70 বার বলেন হে আমার বান্দা আমি তোমার পাশে হাজির আল্লাহ 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 Allah, 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 Allah. বামিস্তনের দু আঙ্গুল নিচে কালবের মাকাম সে দিয়ে খেয়াল করে মালিককে ডাকো গুনাহ মাফ হবে রহমত নাজিল হবে বিপদ মুসিবত দূর হবে Allah, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই যে মালিক খলিক রব দয়া করে মহব্বত করে ভালোবেসে এই গরমের ভিতরে জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল পাকা গরম এই গরমের ভিতরে যে মালিক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন বাছাই করে সিলেক্টেড করে দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন সময় ব্যয় করার জন্য এতক্ষণ অনেক মসজিদে নামাজ
শেষ হয়ে গেছে। আপনাকে আমাকে সময় ব্যয় করার জন্য, ওভার টাইম দেওয়ার জন্য যে মালিক কবুল করেছেন, আমরা সবাই পড়ছি মালিকের দরবারে আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে ওভার টাইমের মূল্য আমি আগেই বলে দিই, একটি মিনিট বা একটি সেকেন্ডও যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য অতিরিক্ত সময় দেয়, এই ব্যক্তির প্রতিটি মিনিটের বদলা দেওয়া হবে 700 মিনিটের সময়। আর যদি তার দেখা যাচ্ছে অনেক কাজ আছে, বিভিন্ন কিছু সামনে দাঁড়িয়ে রয়েছে, যেমন মুসা আলাইহিস সালামকে যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, একদিকে স্ত্রী, তিনি অসুস্থ, সন্তান এই মুহূর্তে সন্তান জন্ম হবে, অসুস্থ, কনকনে ঠান্ডার ভিতরে আগুনের দরকার, স্ত্রী অসুস্থ, সন্তান সম্ভবা, এখনই তার সন্তান হবে, প্রসব বেদনা উঠেছে, নেই কোনো ধাত্রী, নেই কোনো ডাক্তার, নেই কোনো হসপিটাল, নেই কোনো ক্লিনিক, খোলা আকাশের নিচে ছোট্ট তাঁবুর ভিতরে স্ত্রী সন্তান সম্ভবা হবে। এখন এই মুহূর্তে তার সামনে কতটুকু মানুষের প্রয়োজন, মানুষের দরকার আছে না? জোরে বলেন। এই অবস্থায় তিনি আগুন নেওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছেন, যত দূরে যায় তত দেখা যায় আগুন দূরে যাচ্ছে, যেতে যেতে দেখা গেল কুহে তুর পাহাড়ের উপর থেকে আগুন দেখা যায়। একটা পাহাড়ে উঠতেও তো সময় লাগে, কি ঠিক না? পাহাড়ে উঠলেন আগুন নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুসা, ইয়া মুসা ফাখলা না লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালাম, আপনি আপনার জুতা খুলে ফেলুন। আপনি এমন এক পাহাড়ে উঠতেছেন যেখানে আগুন নয়, আপনার মালিক খলিক রবের হাজার হাজার নূরের পর্দার মধ্য থেকে একটু নূরের তাজাল্লি নাজিল হচ্ছে। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আপনি পুত পবিত্র একটি মুকাদ্দাস এই উপত্যকায় আপনি দাঁড়িয়ে আছেন, জুতা খুলে ফেলুন। খেয়াল করতেছেন ভালো করে? স্ত্রী সন্তান সম্ভব, সময় দরকার কোথায়? আপনার সময় কে দিয়েছেন? কে আপনাকে সুস্থ রাখবেন? এই দুনিয়াতে যারা ছটফটে মানুষ, তাদের সন্তান স্বাভাবিক হয় না, তাদেরকে সিজার করে সন্তান বের করতে হয়। ছটফটে, সহ্য ক্ষমতা নেই, ধৈর্য ক্ষমতা নেই, মনে হয় সে নিজেই সব করবে, আর কারো প্রয়োজন। আমার আল্লাহ বলেন, আমার মুখী হও, সব অসম্ভবকে আমি সম্ভব করে দেব। যেটা অসম্ভব, ইম্পসিবল, সম্পূর্ণ অসম্ভব দুনিয়াবাসীর জন্য, সেইটা আমি আল্লাহ পাক 1 সেকেন্ডের ভিতরে সহজ করে দেব। এই ক্ষমতা কার? একটু জোরে বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন শরীফের সূরাতুল ইয়াসিন শরীফ 36 নম্বর সূরা 23 নম্বর পারার ভিতরে আমার মালিক বলেন, আয়াতে কারিমা নম্বর 82, মক্কায় অবতীর্ণ আইন। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন, তোমার ঈমান আর আমল আর আকীদা আমি আল্লাহর সাথে এমন ভাবে দায়বদ্ধ হবে, তোমার চিন্তা থাকবে, তোমার ধারণা থাকবে, তোমার ভাবনা থাকবে, তোমার আকীদা থাকবে, তোমার জিন্দেগির চিন্তা চেতনা থাকবে। এই দুনিয়াতে রাতকে টেনে দিন করা দুনিয়ার কারো জন্য সম্ভব নয়। আমি আল্লাহ রাতকে টেনে দিন করব, দিনকে টেনে রাত করাবো, মৃতকে জিন্দা করব, জিন্দাকে মৃত করব। পাহাড় ভেঙে দিয়া পাহাড়ের ভিতর থেকে আমি আল্লাহ সাগর তৈরি করব, সাগর ভেঙে দিয়ে সাগরের মধ্য থেকে পাহাড় বের করব। দুনিয়ার বাদশাকে টেনে নামাবো, ভিখারিকে বাদশার পদে দান করব। এই কাজগুলি করতে গিয়া তোমার রব, তোমার মালিক, তোমার খলিক, তোমার দুনিয়াতে তোমার সবচাইতে বড় অভিভাবক তিনি আল্লাহ পাক, তিনি করতে গিয়ে ঘন্টা লাগে না, বছর লাগে না, মাস লাগে না, শুধু বলেন হয়ে যা। হইতে গিয়ে 1 সেকেন্ড সময়কে 6 ভাগের 1 ভাগ করলে যে সময় হয় 1 ন্যানো সেকেন্ড, এর চাইতেও অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে, একটা ন্যানো সেকেন্ডের ভিতরে যদি আমার আল্লাহ পাক
এত কিছু করতে পারেন, শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে। এই আকীদাটা প্রতিটা মুমিনের ভিতরে থাকতে হবে, মুসলমানের ভিতরে থাকতে হবে। এখানেই আল্লাহ হাদিসে কুদসি, বুখারী সেটিং করেছেন, সহিহ বুখারীর হাদিসে কুদসি, বাবু কিতাবুল হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। তোমার আকীদা কত মজবুত, ওই মজবুত আকীদার ভিত্তিতে আমি তোমার উপর রহমত ঢেলে দেই। যার আকীদা যত উন্নত, তাকে আমি তত মজবুত সাহায্য নাজিল করি, যা দুনিয়াবাসী কল্পনা করতে পারে না। কিভাবে হয়? সবাই অ্যাস্টনিশড কন্ডিশন, কিভাবে হয়? আমার আল্লাহ বয়, আমি আল্লাহ এভাবেই করি, এভাবেই। জোরে বলুন, কয়টা কথা নেবেন? মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাদেমা হিসেবে কবুল করলেন, অথচ বাইতুল মুকাদ্দাসে কোনো পুরুষ ছাড়া মহিলা খাদেম কখনো হয় নাই, কিন্তু ওনাকে আল্লাহ করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তার দায়িত্ব পেলেন, তার লালন পালনের দায়িত্ব। লালন পালনের দায়িত্ব নিতে গিয়েও আল্লাহ কুদরত দেখালেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, বন্ধু সবাই তো তাকে নিতে চায়, এই আমার জাকারিয়া আলাইহিস সালাম, আপনি বলে দিন সবাই তো তাকে নিতে চায়। ফুটফুটে সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর হযরতে মরিয়ম আলাইহিস সালাম। এত সুন্দর ফুটফুটে একটা সন্তান হয়েছে, বাবা মার ইন্তেকাল করলেন, তার ভার কে নেবে? এই ভার কে নেবে দায়িত্ব নিতে গিয়ে দেখা গেল, আমার সেই সময়ের ধারণায় কমের পক্ষে 50 থেকে 100 জন লোক দাঁড়িয়ে গেল, আমি তার দায়িত্ব নেব। আমার আল্লাহ বলেন, সবাইকে তো দেওয়া সম্ভব না, সবাই তো নিতে পারবেন না। আপনি বলে দিন সবাই সমুদ্রে কলম নিক্ষেপ করবে, যার কলমটা কোন দিকে যাবে? একটু জোরে বলেন না কেন? যার কলম উজান দিকে যাবে, ভাটির দিকে নয়। কলম জড় পদার্থ, এটা নিজে ইচ্ছা করে যেতে পারে? আরো জোরে, পারে? আমার আল্লাহ বলেন, যার কলমটা উজান দিকে দৌড়াবে, সেই ব্যক্তি আমার মরিয়মের দায়িত্ব পাবে। সবাই কলম ফেরাইলো, দেখা গেল আমার আল্লাহ বড় ভালো করে জানেন, কানার হাতে কুড়াল দিলে কজুর বাগান সাফ। তুমি চাইলেই হবে ইহুদি, চাইলে হবে ইহুদি পণ্ডিত, তুমি তো আমার মরিয়মের ইজ্জত রক্ষা করতে পারবো না। কে পারবে? তার আপন খালু জাকারিয়া আলাইহিস সালাম, ওনার কলম উজান দিকে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে তিনি দায়িত্ব পেলেন। মরিয়ম আলাইহিস সালাম কি পাইলেন? লালন পালনের দায়িত্ব পারলেন। লালন পালনের দায়িত্ব পাওয়ার পর আমার আল্লাহ পাক অল্প বয়সে মরিয়ম আলাইহিস সালামকে বাইতুল মাকদাস, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের চেয়ে উত্তম বদলা পাওয়া যায়, যা ইহুদি সাদা কুকুর এখন দখল করে রাখে। কথা বুঝতে পারছেন না? তো 1 রাকাত নামাজে 25,000 রাকাতের সওয়াব। আমার আল্লাহ বলেন, বন্ধু তবে আপনার মতো না, আপনারটাতে পড়লে 50,000 রাকাতের চেয়ে উত্তম বদলা দেব। এই উত্তমটা যে কত বেশি তা আমি আল্লাহ ভালো জানি, আর কাউকে জানতে দেব না। কত বেশি? 50,000 রাকাতের চাইতে উত্তম মানে কত হাজার রাকাত সেটা আমি জানি। সুবহানাল্লাহ। সেটা আমার বন্ধুর জন্য আমি দেব, কত দেব সেটা আমি আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। আমার বন্ধু ওই কথাগুলি দুনিয়ার মানুষগুলির কাছে আপনি বর্ণনা করুন, যার পক্ষে আমি আল্লাহ হয়ে যাই, গোটা জগতের বাতিল তার দায়িত্ব নিতে চায়। তখনকার ইহুদিগুলা তো সত্যের দুশ্মন, কথা বলছেন না? সত্যের কি বলতো? নবী রাসূলও যদি আমাদের বিরুদ্ধে বলে, মানবো না তো মানবোই না, বরং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, পারলে তাকে মেরে ফেলবে। এই ছিল ইহুদিদের খাসলো, এই ছিল ইহুদিদের খাসলো। এই খাসলো তোলা ইহুদিগুলা মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব চায়। আমার আল্লাহ বলে, আমি সবাইকে দায়িত্ব দেব। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যদি একা একা নিতে চায়, তাও রাগ হবে, সবাই মিলে জাকারিয়া আলাইহিস সালামের উপরে হিট করবে। কথা বলছেন না কেন? জাকারিয়া আলাইহিস সালাম অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন, কোন সময় কার সাথে জোরে কথা বলতেন। তো আল্লাহ পাক সেই দায়িত্ব তাকে দিয়ে দিলেন কুদরতি ভাবে। তিনি দায়িত্ব পেয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সুন্দরভাবে তরবিয়ত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। শিক্ষা কিভাবে দেওয়া হলো? ছোটকাল থেকেই তিনি আমার আল্লাহ ছাড়া কিছু ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনেন। এই অবস্থায় মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, বাইতুল মাকদাসের হুজরাখানায় তাকে রেখে দিন। হুজরাখানায় রাখা হলো। জাকারিয়া আলাইহিস সালাম তাকে ছাড়তে পারতেন না, অন্তর থেকে এমনভাবে মহব্বত করতেন যে আল্লাহ পাক এমন একটা নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমার তো কোনো সন্তান নেই। আমার কোনো, জোরে বলেন না, আমার তো কোনো সন্তান নেই আল্লাহ, এটাই আমার সন্তান, এর সামান্যতম ত্রুটি হোক আমি হতে দেব না। তো বাইরে যেতে 3 দিনের একটা সফরে তিনি যাচ্ছেন। চিন্তা করলেন
ভিতরেই তো সবকিছু, ভিতর থেকে ভিতরে কোনো সমস্যা নেই, বাইরে যাও তো তার দরকার নেই। তালা মেরে চলে গেলেন। কি মেরে চলে গেলেন? বাহিরে তালা মেরে চলে গেলেন। 3 দিন পর এসে দরজা খুলে দেখেন মরিয়ম আলাইহিস সালাম সেজদায়। তার ডান পার্শ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি বিভিন্ন ফল ফলারি দাঁড়িয়ে আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমার মনে ছিল না, আমি তালা মেরে গেলাম, মনে ছিল না 3 দিন যে থাকতে হবে, তাও আমার জানা ছিল না। যাব আমি সফরে, সফর কমপ্লিট করে এসে তাকে খুলে দেব, তার আমি তরবিয়ত নেব। কিন্তু আপনার দয়া দিয়ে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া আমি 3 দিন আটকে গেলাম। 3 দিন পর যেই মাত্র মনে হয়েছে তালা মারা, হুজরায় ছুটে আসতে লাগলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের তালা খোলার ভিতরে দেখেন কোনো কিছুই নয়, খাদ্য খাবারের তো অভাব দূরে থাক, কেবলমাত্র টাটকা তাজা ফল আল্লাহ পাকের জান্নাত থেকে নাজিল হয়ে গেছে। জান্নাত থেকে নাজিল হয়ে গেছে। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, আম্মা মরিয়ম, 3 দিন তো আমি ছিলাম না, এতদিন এইভাবে করে জান্নাত খাবারগুলি কোথা থেকে আসলো? বেমৌসুমি ফল, এই দুনিয়ায় এই মুহূর্তে ফল পাওয়া যায় না। মা, ফলগুলি কোথা থেকে আসলো? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, হুয়া মিন ইনদিল্লাহ। ও আমার খালুজান, কেন চিন্তা করছেন? যেই মালিকের হাওয়ালা আপনি করে দিয়েছেন, ওই মালিক তো রাতের অন্ধকার দিনের আলো, প্রকাশ্য গোপন, কে খাইলো কে খাইলো না, কোন ব্যক্তির কোন অভাব আছে, ওই মালিকের তো অজানা নয়। হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আমার মালিকের পক্ষ থেকে নাজিল হয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দিয়ে ভরে দেয়। মানুষ যা চিন্তা করে, চিন্তার বাহিরে কাজ করার ক্ষমতা কার? আবার জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে খাওয়ান। মরিয়ম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তার জন্য আল্লাহ আসমানি রিজিক পাঠালেন। আপনারা কি মনে করেন আপনাকে ঘুষ খেয়ে বাঁচতে হবে? সুদ খেয়ে, 2 নম্বরই করে, মানুষের পকেট থেকে টাকা নিয়ে, ছলচাতুরি করে? কেন? আকীদা কোথায়? আমাদের চিন্তা হলো সময় এখানে দিচ্ছি, বাড়িতে গেলে একটা কাজ হতো। আমার আল্লাহ কয়, সময়টা দিচ্ছ কাকে? যে শয়তানকে দাও, তাহলে সেফ থাকো, আমি আল্লাহকে ভয় করো। আর আমাকে দিচ্ছ, টেনশন ফ্রি হও, তোমার সব সমস্যা সমাধান দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। এত জোরে সুবহানাল্লাহ। কি চাও তুমি? সারা জীবন তুমি অর্থের পিছে দৌড়াইছো, আমি মালিকমুখী হও, অর্থ তোমার পিছে দৌড়াই দেব। তুমি নিতে পারবা না, তুমি নিতে পারবে না, কোথায় দৌড়াচ্ছ? তুমি তো সেই মালিকের গোলাম, যেই মালিক রাতকে দিন, দিনকে রাত, মৃতকে জিন্দা, জিন্দাকে মৃত মুহূর্তের ভিতরে করেন। তা মুহূর্ত 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি এরকম আকীদা আছে বাবারা? কথা বলছেন না? আছে আকীদা? যদি আকীদা থাকে তাহলে আপনি ওই রকমই সাহায্য পাবেন। আপনি রিকশাওয়ালা হন, আপনার অন্তরে আমার আল্লাহ শান্তি এমনভাবে ঢেলে দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, এত শান্তি বাদশাও পাচ্ছেন না। বিশ্বাস হচ্ছে? জোরে বলছেন না? আমার যে রিক্সাওয়ালা ঠেলাওয়ালাগুলো রিক্সা বয়ে বেড়ায়, সিএনজি বেড়ায়, অটো বেড়ায়, আপনি এদেরকে জিজ্ঞাসা করবেন এই 22 তলার থাকা লোকের চেয়ে বেশি শান্তি আছে? ভুল বলতেছি? জিজ্ঞাসা করে দেখবে। কারণ আমার মালিকের কাছে তার মত মিলিয়ে দিয়েছে। আমার মালিক যদি আমাকে ভালো রেখে খুশি হন, আমি খুশি। আমার মালিক যদি আমাকে একটু পরীক্ষা করেও খুশি হন, আমি খুশি। তো আমার মালিকের মতের সাথে আমি খুশি, তা আমাকে কোন চিন্তা ফেলাবে? কথা বলছেন না কেন? কোন
অসুবিধার আমাকে সমস্যায় ফেলবে। নাই কোনো আমার মত, নাই কোনো দুনিয়ার কারো মত, নাই কোনো আমার কোম্পানির মত, যা মত আমার আল্লাহ এবং নবীর মত, এটাই হবে সত্যিকারের উম্মত। সুবহানাল্লাহ বলেন না জোরে। আল্লাহর সাথে দায়বদ্ধ। আমি আগুনের ভিতরে ফেলতে হলে আমার মালিকের ইচ্ছা যদি হয় আগুনে ফেলবে, আর আমি মালিকমুখী যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাকে সাহায্য করে দুনিয়াতে আল্লাহ পাক বেঁচে রাখতে চাইলে দুনিয়াতে আল্লাহ পাক আগুনকে আল্লাহ ফুল বানাই দিবে। আর বেঁচে রাখতে না চান, আগুনকে একদিকে মানুষ দেখালো, আগুনে ঢুকলো, আর মাঝখানে ভিতর দিয়ে আমার আল্লাহ জান্নাতে ঢুকায় দেবে। শহীদি মর্যাদা দান করবে। মুসলমানের কিসের ভয়, মুসলমানের কিসের টেনশন? প্রতিটা মুহূর্ত দুরু দুরু করে ভিতর। এই 2 নম্বর মনীষীগুলা ডেটার মধ্যে নামাজ পড়ায় কোনো মতে গেলে একটু কাজ হতো, বাড়ির যাবে, টিফিন খাইনি, একজন বাড়ির খাবার নিবার যাবে, ওটা সময় বেড়ে যাচ্ছে না? গরম গরম নিয়ে এসে খাইতাম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। আবার কেউ কেউ যাচ্ছে 3 মাসে সপ্তাহে তো নিছে 3 দিনে 1 সপ্তাহ, এরকম আছে না? 3 দিনে কয় সপ্তাহ? 3 দিনে 1 সপ্তাহ, সপ্তাহে 2 সপ্তাহ। তো 3 দিন দিছে, শনি রবি সোম মঙ্গল একজনে পড়াইছে, আবার বুধ বৃহস্পতি শুক্র 3 দিন মিলে একজনকে পড়াবে। এখন এই পড়াতে গেলে 5,000 টাকা মাস পাবে, এই সময়টা পড়া বাদ গেল। হাই রে, 2টা পার হয়ে গেল, পড়াবো কখন? আমার আল্লাহ কই ওইভাবে খা, তুই টাকার পিছে দৌড়া, আর আমার মুখী যারা হয় আমি আল্লাহ টাকাকে তার পিছায় দৌড়াইয়া দিই। তুমি দৌড়ে যা পাবে না, আর আমার মুখী মানুষগুলোর পিছে তাকে এমন ভাবে দৌড়াবে যে সে নিয়ে হুঁশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি আকীদা, এগুলি বিশ্বাস। আনা ইনদা যন্নি আবদি বি, বান্দার ধারণা মোতাবেক আমার আল্লাহ পাক গায়বী সাহায্য না দিন। আপনার আমার ধারণাই উল্টা, আর এই ধারণাটা উল্টে দিচ্ছে কে? শয়তান। আওয়াজ দেয় না, বুঝতেই দেয় না। কোরআনে আছে হতে পারে, ও নাও পারে, মানে বিশ্বাসই নেই। আল্লাহ কয় আমার কালামেই যখন তোমার বিশ্বাস না, তো বিশ্বাস আর কার প্রতি? শয়তানের প্রতি। বুঝতে পারেননি বাবারা? মন খারাপ হচ্ছে? বিশ্বাসটা মজবুত করুন। আপনি ওই রবের গোলাম, আপনি দুর্বল রবের গোলাম না। ওই রবের গোলাম যে রবকে সারা জগতের 700 বৎসর 1700 বছর রাজত্বকারী মানুষও যে রবের কাছে ল্যাংড়া মশার কামড় খায়া মরছে। এই রব আপনার রব, ওই রবের গোলাম আপনি। আপনার কোনো টেনশন নাই, শুধু ফ্রি হন। আমার আল্লাহ বোঝাচ্ছেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে ফ্রি করে, আমি আল্লাহ তাকে সারা জগতের সব জঞ্জাল থেকে ফ্রি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? কোন জঞ্জাল তার পিছু ধরবে না। হযরত মুসা আলাইহিস সালাম, মনে আছে? স্ত্রী অসুস্থ, এই মুহূর্তে স্ত্রী তিনি সন্তান প্রসব করবেন, দুনিয়াতে আল্লাহ পাকের নবজাতক জন্ম দেবেন, আল্লাহর দয়া দিয়ে নবজাতক জন্ম দিবেন। সেই স্ত্রীকে রেখে ঠান্ডাতে আগুন লাগবে, আগুন নিতে গিয়ে খবর হয়ে যায়। একবারও তিনি বলেন নাই আল্লাহ আমার তো স্ত্রী বিপদে আছে। তিনি বলতেছেন আল্লাহ আপনি যেটা বলবেন ওটাই তো সব, আমার স্ত্রীর জন্য তো আপনি যথেষ্ট। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সন্তান হবে কি না, সন্তান হওয়াতে লাগবে কি না, বা সন্তান অবস্থা আমার স্ত্রী বেঁচে থাকা লাগবে কি না, না সন্তান জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী বাঁচবে কি না, ও তো মালিক, আপনি দেখবেন। ওটা আমার কি টেনশন? আপনিই দেখেন, আমি আপনার দিকে। জুতা খুললেন, টুকটুক করে পাহাড়ের উপর উঠলেন। আর পাহাড় বোধহয় ছোট জিনিস, সিঁড়ি কাটা আছে, কি যে কষ্টের জিনিস। আপনি পাহাড়গুলি যেগুলো আছে যাই দেখেন। বর্তমানে সৌদি আরবে তো বারবার যাচ্ছেন, কিছু না হলেও তো ওমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে ডাল ফ্রি, তার সাথে আবার সকলে হাজির পকেটে যদি একটা করে সোনার বিস্কুট দেওয়া পারেন তাহলে তো আরো ফ্রি। কথা বলছেন না কেন? ব্যবসা তো ভালোই হচ্ছে, কিন্তু আমার মালিক পাচ্ছেন না। আমার মালিককে পাওয়া, আমার রসুলকে পাওয়া, এটা আলাদা পজিশন। এটা এমনি এমনি হয় না বাবা, এটা এখান থেকে মহব্বত নিয়ে ঢোকাতে হয়। দুনিয়ার সব পাপ মালিক। এ দুনিয়াতে কয় ভরি স্বর্ণের দরকার, এ দুনিয়াতে কয় লাখ টাকার দরকার, এ দুনিয়াতে আমার কত সুন্দর স্ত্রীর দরকার, এ দুনিয়াতে আমার কয়টা সন্তানের দরকার, ছেলের দরকার না মেয়ে দরকার, দুনিয়াতে আমাকে সুস্থ দরকার না অসুস্থতার দরকার, কি দরকার? মালিক আপনি তো আমার মালিক, আপনি যেটা করবেন আমি রেডি। আওয়াজ দেন না কেন? কি হলো? আমার মালিক বলেন তুমি আমার মুখী হয়েছো, আর আমি তোমাকে কষ্টে রাখবো, আমি সব ফ্রি করে দিলাম। তুমি কল্পনাই করতে পারবে না, অন্য মানুষ পাগলের মতো দৌড়াই যা কামাই করতে পারবে না। তুমি আমার মালিকমুখী, আমি মালিকমুখী হও, তোমার পিছে আমি ওর চাইতে বেশি অর্থ জমায় দেব।
দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটে যে সুন্দরী নারী বউ পাচ্ছে না, তোমাকে আমি ওর চেয়ে বেশি সুন্দর নারী তোমার দিকে তার বাপকে এড়িয়ে দিব, যা ডেকে নিয়ে আয় সন্তান, ওর সাথে তোর মেয়ের বিয়ে দে। সুবহানাল্লাহ বলবেন না? এ কুদরত থেকে হয়। কোথা থেকে হয় বলেন না? লাফালাফি নেই বাবা। আমার গ্রামের ভাষা একটা কথা আছে, ধাউ পাও জীবনের ক্ষয়, আল্লাহ দিলে। জোরে বলেন না কেন? এই কথাগুলি বোঝার চেষ্টা করেন। এটাই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিন শরীফের লাস্টের আয়াতের পূর্বের আয়াত, অর্থাৎ 83টা আয়াত, তার মধ্যে 82 নম্বর আয়াত। এই আয়াত শরীফে আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, দুনিয়াবাসী আমি আল্লাহকে নিয়ে এই আকীদা পোষণ করো। কিরকম চাকরি হলে তোমার শান্তি আসবে ও টেনশন তোমার না, তোমার টেনশন তোমার মালিককে খুশি করে চেষ্টা চালিয়ে যাওয়া। কি করে যাওয়া? তোমার দায়িত্ব চেষ্টা চালিয়ে যাওয়া মালিককে খুশির মধ্য দিয়ে। মালিক বলে আমি তোমার ওইটা সহজ করার দায়িত্ব নিলাম। তুমি বুঝতেই পারবে না কিভাবে হচ্ছে, তুমি শুধু তাকিয়ে দেখবে যে কিভাবে হলো। আমাদের ছেলেরা যখন লেখাপড়া করে, অনেক ছেলে পেলে আছে, আমাদের জীবন চলার পথের গল্প করছি, মন খারাপ হচ্ছে আপনাদের? জীবন চলার পথ তো একটা উপন্যাসের মতো, প্রতিটা মানুষের জীবন একটা উপন্যাসের মতো। আমরা যে উপন্যাসগুলি লেখি, উপন্যাস তো আমরাই লিখি। আমাদের মতো যারা পিএইচডি করে, ডক্টর বা এরাই তো উপন্যাস লেখে। কথা বলছেন না কেন? তো লিখতে গিয়ে দেখা যায় এখানে অন্যায়কারী যারা জেনে বুঝে অন্যায়ের মধ্যে ব্যস্ত থাকে, এদেরকে খলনায়কের দায়িত্ব দেওয়া হয়। কথা বলছেন না কেন জোরে? উপন্যাসের মূল নীতি এটা। আর যারা ন্যায়ের পক্ষে থাকে, জান দিবে কিন্তু ন্যায় ছাড়বে না, এই ন্যায়ের পক্ষপাতিত্বদেরকে হিরো অথবা নায়কের ভূমিকা রাখা হয়। আপনি সারাটা উপন্যাস, পৃথিবীতে যত উপন্যাস আছে, এমনকি কাফের মুশরিক যত উপন্যাস লিখেছে, আপনি সব উপন্যাস এক জায়গায় করেন, সমস্ত ইতিহাসগুলি এক জায়গায় করেন। যুগ যুগান্তরে যারা ন্যায়ের পক্ষের লোক ছিলেন তাদেরই সমস্যা বেশি ছিল, কিন্তু বিজয় তাদের ছিল। আওয়াজ হবে না? আওয়াজ হবে না? পৃথিবীর যেখানেই যান, আমাদের লেখা উপন্যাসগুলো তো চিত্রজগতের নায়ক নায়িকারা পাঠ করে শোনায়, গুণাগার মানুষকে পড়তেছে, পড়লেই যথেষ্ট হয়ে। তাহলে একটা উপন্যাস হোক আর ইতিহাসের পাতা হোক, আপনি দয়া করে একটু মন দিয়ে, মন মগজ দিয়ে একটু চিন্তা করবেন। যুগে যুগে, কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে, প্রত্যেক যুগে নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে যত ওলিয়া উলিয়া, যত ন্যায়ের পক্ষের মানুষ, প্রতিটা মানুষকে কষ্ট দিতেছে সে সমাজের খলনায়কেরা। একটার পর একটা ব্যারাজ হয়েছে, এদিক থেকে কিভাবে তাকে দমান যায়। লাস্টে গিয়ে সে তলে পড়ে আছে, আর ন্যায়ের পক্ষপাতী যারা, তাদেরকে আল্লাহ পাক উপরে উঠায় দিতে শুধু সে তাকিয়ে দেখে এত দূর উঠলো কেমনে। আওয়াজ দেন না কেন? কি হলো? অ্যাস্টনিশড কন্ডিশন, আশ্চর্যান্বিত ভাবে তারা দেখতে থাকে। আমার আল্লাহ এটাই বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যেখানেই তুমি হক নিবে, হকের দাওয়াত দিবে, হকের উপর চলবে, হক কথা বলবে, ন্যায়ের পক্ষ নিবে, তুমি ভিক্ষুক হও আর বাদশা হও, আলেম হও আর সাধারণ মানুষ হও, ন্যায়ের পক্ষ নিলেই তোমার বিরুদ্ধে অন্যায়কারী শয়তান মার্কা লোকগুলো তোমার পিছনে প্যাঁচ লাগাবে। সব প্যাঁচ জটলা খুলে দিয়ে তোমাকে এত দূর তুলবো, ওরা চাইছিল তোমাকে এক ধাপ নামাতে, আর আমি তোমাকে তুলবো 100 ধাপ উপরে। তুমি তাকাই দেখবে, তুমি নিজেও বুঝবে আমি কিভাবে এত দূর উঠলাম, আর যারা তোমাকে প্যাঁচ লাগাতে চেয়েছিল তারাও দেখবে এভাবে কিভাবে সম্ভব এত দূর ওঠার। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন। যুগ যুগান্তরের ব্যাপার। ন্যায় আর অন্যায়ের দ্বন্দ্ব, ভালো আর মন্দের দ্বন্দ্ব, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব, আলো আর অন্ধকারের দ্বন্দ্ব, নূর আর জুলমাতের দ্বন্দ্ব। এটা যুগ যুগান্তরে বাবারা। আপনি অন্যায়ের পক্ষ নিবেন, তৎক্ষণাৎ আপনি একটু সুবিধা পাইতে পারেন, কিন্তু জীবনে আপনার নিজের পায়ের নিচের মাটি খুলে দিয়ে কূপে পড়ার রাস্তা খুললেন। মন দেবেন ভালো করে, কথাগুলি গুরুত্ব সহকারে শুনবেন, উইথ গ্রেট অ্যাটেন্টিভ পজিশন। আপনি অন্যায়টাকে স্বীকৃতি দিয়ে এখন দেখতেছেন উপরে রং শয়তান দেখাচ্ছে, এই পাওয়া যাবে সেই পাওয়া যাবে, দৌড় ঝাঁপ পেরে বেড়াচ্ছেন, ভাবতেছেন সব পেয়ে গেলাম। মনে রেখে দিন, আপনার ব্রেন যদি বলে আমি অন্যায় পথে চলছি, আল্লাহর কসম আপনি নিজের পায়ের নিচে কূপ খুঁড়লেন। ওই অন্যায় পথটাকে স্বীকৃতি দিয়ে দুনিয়া কামাইয়ের জন্য দৌড় দেওয়াটা আপনাকে কূপের মধ্যে ঢুকাইয়ে ফেলবে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ন্যায়ের পক্ষের মুজাহিদ হযরতে ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ছোটকাল থেকে ধান্দাবাজি নাই, ছলচাতুরি নাই, মিথ্যার অবকাশ নাই, কারো সাথে দুর্ব্যবহার নাই, বিনয় নম্রতা ভদ্রতা, এত কিছুর মধ্য দিয়ে চললেন। আমার মালিক দয়া করে তাকে সেভ করলেন, তার বংশীয় আভিজাত্য হলো
মরুভূমির ভিতরে ভেড়া চরানো, ছাগল চরানো, উট চরানো তার বংশের আভিজাত্য, কিন্তু তাকে আল্লাহ পাক কুদরত থেকে ওই ছাগল চরানো, বকরি চরানো ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য শয়তান দ্বারা আক্রান্ত ভাইদের মাধ্যমে কূপে ঢুকিয়ে দিলেন। আমার মালিক বলেন, ইউসুফ সিদ্দিকুল্লাহ আমাকে ভুলে গেল না, কূপের মধ্যে গিয়েও আমাকে ডাক ছাড়লো, কূপের মধ্যে গিয়েও ডাক ছাড়লো, একটা বারও বলল না আল্লাহ আমার বাকি 10 ভাইয়ের চাইতে তো আমি ন্যায় পরায়ণ, 10 ভাইয়ের চাইতে তো আমি সত্যবাদী, কোনোদিন কারো সাথে দুর্ব্যবহার করি নাই, কোনোদিন কারো ক্ষতি করি নাই, হক নষ্ট করি নাই, বিনয় নম্রতা দিয়ে চলেছি, ভদ্রতা দিয়ে চলেছি। আমার কেন বিপদ হবে? আমাকে কেন আমার নিজের ভাইরা আমাকে মারবে? আমাকে কেন পদপিষ্ট করবে? আমাকে কেন মাটির উপর ফেলে দিয়ে পিটাবে? আমাকে কেন বাঁধবে? অন্ধকার কূপের ভিতর কেন ফেলবে? কেন প্রশ্ন হলো না? ইউসুফ সিদ্দিকুল আলাইহিস সালাম পানির ভিতরে পড়ে গেলেন সত্য, তিনি বলেন, মালিক এই কূপের ভিতরেও আপনার সাহায্য যথেষ্ট, আপনি সাহায্য করলে আর কিছু লাগে না। আমার মালিক বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার ইউসুফকে লবণাক্ত কূপের মধ্যে ফেলানো হয়েছে, পুরা এরিয়ার মানুষকে বুঝায় দেন আমার ইউসুফ আলাইহিস সালামের সবরের কারণে আমি তার লবণের পানিটাকে শরবতের মতো মিষ্টি পানি বানায়া দিলাম, শরবতের মতো মিষ্টি বানাই দিলাম। যদি সবর না আদায় করে বাবারা, কোনদিন একটা মানুষ সত্য পথে টিকে থাকতে পারবে না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যদি সত্যের উপর চলতে চাও, পুরুষেরা, মহিলারা, যুবকেরা, যুবতীরা, দুনিয়ার যে কোনো পর্বের মানুষ হও, তুমি ভিক্ষুক না বাদশা, আমি আল্লাহ দেখতে চাই না। সত্যের উপরে যদি তুমি টিকতে চাও, ধৈর্য সামনে নাও, ধৈর্যের সাথে সাথে আমি আল্লাহ তোমার কুদরতি ভাবে সাথী হয়ে গেলাম। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথী হয়ে গেলাম। কি হচ্ছে তোমার উপর সব আমি দেখব, নিজে কন্ট্রোল করব, তোমাকে চিন্তাই ফেলবো না। তোমার একটা দায়িত্ব ছিল সবর এখতিয়ার করা, এই সবরের জন্য আমি আল্লাহ তোমার দায়িত্ব গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ হলে আপনি রাগ করবেন, কেউ যদি অন্যায়ভাবে আপনার দুশ্মনী করে আপনি রাগ করবেন কেন? কারণ আপনাকে শিখতে হবে আপনি ন্যায়ের পক্ষে বলে আপনাকে গোনা হচ্ছে। যদি আপনি ন্যায়ের পক্ষে না থাকতেন, শয়তান মোরকা মানুষ আপনাকে গুনতো না, আপনাকে গুনতোই না। ও বসিরের বেটা করবো, কিছু হবে না, লেবেন। কিন্তু যখন আপনি সত্যের উপরে আপনি ভিক্ষুক হলো, অন্যায়কারীরা আগুনের মতো ভয় পাবে, এটা যদি প্রকাশ হয় তা আমি শেষ। আওয়াজ দেন না কেন? অন্যায়কারীকে শয়তান ভয় দেখায়, আর ন্যায়ের পক্ষের মানুষকে আল্লাহ পাক সাহায্যের কুদরতি হাত এগিয়ে দেন। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম কূপের ভিতর পড়ছে, আমার জিবরাইল পানিতে পড়ার আগে আপনার কোলের ভিতরে উঠায়া নেন। ফেলালে কোথায়? তাও লবণাক্ত পানির ভিতরে ফেলানো হলো। কিন্তু আমার মালিক বলে, পানিতে পড়ার আগে আপনি ধরবেন, সুবহানাল্লাহ বলবেন, পড়তে দিবেন না। কপাল যাত্রা সে নষ্ট করবে, আমার কিছু করার থাকবে না, আমি করব না, ইচ্ছা করে কারো কপাল গড়াবো না।
বান্দা যদি নিজের কপাল নিজে আঘাত করে, ওটাতে আমি আল্লাহ পাক দেখতে যাইব না। ওর ভাইরাও ছিল নবীর বেটা, উনিও হলেন নবীর বেটা, ওনাকে বানাবো আমি ওই মিশরের বাদশাহ, ভাইদেরকে বানাবো মরুভূমির রাখা। সুবহানাল্লাহ বলুন। কে আছেন আপনার সাথে? কে? আভিজাত্য তো তাদেরই বেশি ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন বুঝাইলেন, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামকে শিক্ষক পরে সে কূপের ভিতর উঠাইলাম, দাম এত বাড়াইলাম। সূরা ইউসুফ পরে দেখুন, আমি পারতপক্ষে সম্ভব হলে 70টি খণ্ড আমি দিয়েছি, আরো বেশ হবে, প্রায় 50টার মতো খণ্ড হবে সূরা ইউসুফ আলাইহিস সালামের তাফসীর। ইনশাআল্লাহ চেষ্টা করব তাফসীর নিয়ে আসার জন্য, কিন্তু আজকে তাফসীর নয়। আমি শুধু বোঝাতে চাই আমার বাবারা, যে আমার আল্লাহ পাককে যদি কেউ পেতে চায়, প্রথম আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিতে হয়। ঠিক না বা ঠিক জোরে বলুন। বিলীন করবেন কার কাছে? একটু জোরে বলুন, কার কাছে বিলীন করবেন? আল্লাহ বান আমার কাছে যদি বিলীন হতে চাও, আমার আদেশের কাছে বিলীন হতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মেনে নিতে পারলে আমি আল্লাহর কাছে তুমি বিলীন হয়ে যাবে। ও দয়ার নবীজি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন, মায়ার ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন। মোদের দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ থাকে অন্তর সোনার মদিনা, ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন। নূরের নবীজি প্রেম শিখাইয়া কবে হবে দেখা নবীজি, বারবার হবে দেখা নবীজি, স্বপ্নে এসে বলে দিন প্রেম শিখায়া কোথায় লুকাইলেন। ও মায়ার নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলেন। ও মায়ার নবীজি ঈমান শিখায়া আপনাই মানলে আল্লাহ মানা হয়, আপনাই মানলে। সূরা নিসা 80 নম্বর আয়াত তার প্রমাণ প্রেম শিখায়া ওলি মানলে আপনাই মানা হয়, ওলি মানলে আপনাই মানলে আল্লাহ মানা হয়। সূরা নিসা 59 নম্বর আয়াত সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায় প্রেম শিখায়া। ও মায়ার নবীজি ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন। মোদের দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ থাকে বাংলাদেশে, অন্তর সোনার মদিনা
শিখাইয়া কোথায় লুকাইলে ও ইমানের নবীজি ইমান শিখাইয়া বারবার হবে দিদার নবীজি বারবার হবে স্বপ্নে এসে বলে দিন এতিম বানায়া কোথায় লুকাইলে ও মায়ার নবীজি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলে আপনার প্রেমের নামে ঈমান আপনার প্রেমের সূরা আহজাব 6 নম্বর আয়াত সহিহ বুখারী 7 পৃষ্ঠার হাদিস শরীফ তার প্রমাণ প্রেম শিখায়া কোথায় লুকাইলে ও দয়ার নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলেন পৃথিবীতে যা কিছু আমি পেয়েছি যা কিছু আপনি পেয়েছেন আল্লাহর রহমত দিয়ে আওয়াজ জোরে ধীরে আরো জোরে বলেন যা পেয়েছি আল্লাহর রহমত দিয়ে আমার আল্লাহ বলেন বন্ধু আমার রহমতের নামই আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম 107 নম্বর আয়াত 17 নম্বর পারা 21 নম্বর সূরা মক্কা অবতীর্ণ আইন আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞাসা করেন আমি আল্লাহর ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন তোমার সন্তান কয়টা যদিও আল্লাহওয়ালা হয় ওর মুখ থেকে বের হবে আল্লাহর রহমতে আমার 3টা সন্তান কথা বলে না আল্লাহওয়ালা যদি হয় বলবে আল্লাহর রহমতে আমার একটা মেয়ে সন্তান আল্লাহর রহমতে আমার 2টা ছেলে সন্তান আল্লাহর রহমতে আমার বাড়িতে রহমতের বৃষ্টি নাজিল হচ্ছে আল্লাহর রহমতে আমার ফসল ভালো হয়েছে আল্লাহর রহমতে আমার চাকরি ভালো হয়েছে আল্লাহর রহমতে আমার বাড়িতে শান্তি হয়েছে আল্লাহর রহমতে জান্নাতে যেতে চাই বন্ধু সকল রহমত আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিন বন্ধু আমার বন্ধু ওভারটেক করে কিছু পাওয়া যায় না কেউ পায়নি পাবে না যা পেয়েছে আমার বন্ধুকে ওসিলা করে বলতে পারো কাফের পাই কেন কাফেরের জন্য আমার নবী রহমত আওয়াজ দেয় না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন রহমাতাল লিল মুমিনিন রহমাতাল লিল আওয়াজ আওয়াজ নবী এই আলামিনের ভিতরে খালি মুসলমানই আছে না কাফেরও আছে শুধুমাত্র সাধু আছে না সুরও আছে কথা বলছে আছে শুধু পুরুষ আছে না মহিলাও আছে শুধু বাদশা আছে না ফকিরও আছে শুধুমাত্র যুবক আছে না বুড়াও আছে আমার মালিক বলেন সবার জন্য আমার বন্ধু রহমত আওয়াজ জোরে হবে জোরে এমনকি বনি ইসরাইল যুগে সেই সময়ের এক সময়ও যদি
কোন মানুষ কিছু পেয়েছে তা আমি আল্লাহর দয়া দিয়ে পেয়েছে। আমার দয়া হলো আমার নবীজিকে আমি রহমাতুল লিল আলামিন বানাইলাম। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু বিল মুমিনিনা, আল্লাহ বলতেছেন বন্ধু আপনার জন্য মুমিনদের কাছে আপনাকে আমি আল্লাহ পাক বড় রকমের নিয়ামত হিসেবে পাঠাইছি। বান্দাগুলিকে আমি এহসান করেছি আপনাকে পাঠানোর মধ্য দিয়ে। আপনি পাঠাবো বলে আদম নবী আলাইহিস সালাম ওনার দোয়া কবুল করেছি। আওয়াজ জোরে হবে। আদম বাবার দোয়া যদি কবুল না করতাম তাহলে আজকের যুগে পৃথিবীতে কোনো মানুষ ভালো থাকতে পারত না। আদম বাবার দোয়া কবুল হয়ে গেল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আদম বাবা বলেন আল্লাহ আমি জানি আমার যারা সন্তান হবে এরা তো বুঝবে না, আমি না হয় নবী, আপনি নবী বানাইছেন আমার ভুল হয় না কিন্তু আমার সন্তানদের ভুল হবে। আমি নবী আমার ভুল হয় না কিন্তু আমার স্ত্রী তো আর নবী না। কথা বলছেন না কেন? আমার স্ত্রীর ভুল হবে। আমার সকল সন্তান সকল যুগের আমার সন্তানগুলি বনি আদমের জন্য আমি দোয়া করছি। রব্বানা, এক বছর না বহু বছর? জোরে বলছেন না কেন? কেন আদম বাবা কয়জন? এরা যে বলতেছে আদম ভুল করছে দেখে দোয়া করছে। এই জালেম মুন্সিরা কি তাফসীর করে, কি তাফসীর করছে এরা। আজকে আমি একটা তাফসীর পড়লাম, তাফসীর লিখে রেখেছে আদম আলাইহিস সালাম যদি ভুলই না করতো তাহলে রব্বানা যালামনা পড়লো কেন? দেখছেন, আপনি তাফসীর পড়ে অনুবাদ পড়েও কোরআনের অনুবাদ পড়েও আপনার তলা খুলে যাবে। পড়তেছেন কোরআন, অনুবাদ পড়ে যদি মনে করেন নবীরা ভুল করেছে সাথে সাথে ঈমান বাতিল হয়ে যাবে, ঈমানটাই বাতিল হবে। আপনি কয়টা ওয়াজ শুনবেন? এই মুহররমুল হারাম মাস সামনে আসতেছে। আজকে তো 25 জিলহজ, জিলহজ মাস কোরবানির মাস পার হয়ে গেল, হজের মাস পার হয়ে গেল, সামনে মুহররমুল হারাম। মুহররমুল হারাম আসলেই দেখবেন দুই ধরনের ওয়াজ হবে। কয় ধরনের ওয়াজ হবে? এক ধরনের ওয়াজে বলবে, ওয়াজ করতে করতে বলবে নবীর সাহাবীরাও, সাহাবীদের মধ্যে কাতেবে ওহী, যে ওহীর লেখক হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এনাকে নিয়ে বাংলাদেশে যে কতগুলি তাফসীরের মধ্যে লিখে রাখছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাউযুবিল্লাহ বিশ্বাসঘাতক ছিল। এমনকি বাংলাদেশের অনেক পীর আছে, আমি নাম বলবো না, হাজার হাজার লাখ লাখ মানুষ পীরের দরবারে যায়, কিন্তু এটা এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে সে নিজেও কাফের হয়েছে। পীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের কয়, আবার এজিদ রহমতুল্লাহ আলাইহি কয়। কি ভক্তি! অতি ভক্তি চোরের লক্ষণ। কিরে বা এত ভক্তি করিস? হুজুর আপনার জুতাটা চুরি করবো তাই। কথা বলছেন নাই, মনে মনে বলতেছে জুতা চুরি করবো, সামনে করছে হুজুর এই সে মালিশ করতেছে, ওই কিছু নিবে না, যেই ঢুকে গেছেন জুতা নিবে। কথা বলছেন না কেন? আপনাকে মালিশ করতেছে এইটাই সেইটাই নিবি নাকি? কে রে বাবা এত কেন? এহসান করা ঠিক না? এহসানই তো দরকার। মমিনের প্রতি এহসান করবে, এটা তো ঠিক আছে। এই করতে করতে পকেট মধ্যে একটু হাত দিয়ে মোবাইলটা নিবি দেয়। কথা বলছেন না কেন? এই জন্য বলে অতিভক্তি। আওয়াজ দেন না কেন? অতিভক্তি। আপনি বেগুনের জমিতে ঘাস তুলতেছেন, চোর যায় আপনার সাথে সাথে ঘাস তুলতে। কে রে ভাই তোমাকে তো ডাকিনি আমি। ও ঘাস তুলতেছে আর ওদিকে বেগুনের দিকে তাকাচ্ছে, কোন কোন বেগুন তোলার মতো হয়েছে। কথা বোঝেন নাই? আপনাকে বিনা পয়সায় খেটে দিচ্ছে, খেটে দিয়ে তারপরে আপনাকে যেই মাত্র আপনি চলে গেলেন বাড়ি, বাস বেগুন তোলা শেষ। এটাকে বলা হয় অতিভক্তি। আওয়াজ দেন না। অতিভক্তি চলে। আসুন ভাই, খাই ভাই, যাই ভাই, হাত টিপে দিচ্ছি ভাই, গরুর বস্তু এক প্লেট নিয়ে খাওয়াচ্ছি ভাই, বউ খাই একা একা, আর অন্য প্লেট চোর হকলে খাচ্ছে এক প্লেটে। খান ভাই, ই করি ভাই, লাস্টে গিয়ে কয় ভাই একসাথে জান্নাতে দেখা হয় ভাই। কিন্তু যারা নবীর পক্ষে ওদের বিরুদ্ধে মসজিদের মধ্যে বসে থাকে, মিথ্যা ফতোয়া দেয়, মাহফিল কেমনে বন্ধ করা যায় এই জন্যে ঘুষ নিয়ে ঘোরে। অতিভক্তি চোরের লক্ষণ। কথা বলছেন না কেন? আপনাকে বুঝতে হবে এগুলি। অনেকে ব্যবহারে পাগলা হয়ে যায়। সহিহ বুখারীতে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, আমি বলে দিয়েছি এটা। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাতিল ফেরকাগুলো যখন নাজিল হবে, নবীজির দুশমনি করবে, কোরআন হাদিসের নাম ভেঙ্গে, এই বাতিল ফেরকাদের প্রথম টার্গেট হবে মানুষের সাথে মধুর ব্যবহার করা। মধুর মতো ব্যবহার। এটা আমার বানানো গল্প না, ওহীর বিধান। তারা মধুর মতো ব্যবহার করে, তাদের ব্যবহার দেখে মনে করবে যে এই মাত্র বোধহয় ফেরেশতা নাজিল হলো, কিন্তু অন্তর থাকবে বিষ মাখা। হুজুর বলেছেন নেকড়ের মতো হিংস্র। হাদিসে বুখারীর ইবারত, নেকড়ের মতো হিংস্র। নিজের 2 নম্বর কোম্পানির পক্ষে যদি থাকে, তার জন্য প্রয়োজন বোধে সব দিবে, 2 নম্বরইও করবে। কিন্তু নিজের 2 নম্বর দলের বিপক্ষে যদি কেউ হয়, ও নবীর পক্ষে, সত্যের পক্ষে,
তার দুশমনি করার জন্য উঠে পড়ে লেগে যাবে। কল্পনা করতে পারেন এখন নায়েকলা দল হাত টিপে দিবে, পাও টিপে দিয়ে খাওয়াবে, পড়াবে, বাড়িতে প্রয়োজনে জাকাতের টাকা পাঠাই দিবে। চলো ভাই, প্রয়োজনে হয়তো তুমি রিক্সাওয়ালা হজ কবে করতে পারবা, দেখো আমরা তোমাকে হজ করাচ্ছি। রিক্সাওয়ালা হজ করে ভাই আমার জীবন ধন্য ভাই, কি হয়েছে ভাই, হজ করে আসলাম ভাই, হজ করে আসছি। হজ করানোর উদ্দেশ্য কি? আল্লাহর জন্য আর কোম্পানির নেংটি ধরানোর জন্য। আর আল্লাহর ওয়ালি যারা হয়, হক্কানি আলিম যারা হয়, তাদের মূল টার্গেট তুমি ভিক্ষুক না বাচ্চা, তুমি কোন গ্রামে বাস করো, অজপাড়া গায়ে নাকি ঢাকা সিটি কর্পোরেশনে, তুমি কোথায় থাকো, অজপাড়া গ্রামের ছিন্নমূল পজিশনে আপনার খড় আর সনের ঘরে, নাকি তুমি লন্ডনের বিশাল বড় 122 তলা 150 তলা বিল্ডিং এর উপরে, এটা দেখবো না। তুমি যেখানেই থাকবে, তোমাকে আমি শিক্ষা দিচ্ছি আল্লাহ এবং নবী প্রেম, যেখানেই থাকবে রাতের অন্ধকার দিনের আলো, প্রকাশ্য গোপন, মহিলা হও পুরুষ হও, তুমি মালিককে খুশি করার জন্য ইসলাম মানবে। তুমি যেখানেই থাকবে মালিকের গয়েবী মদত তোমার পিছে ঘুরবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মালিকের গয়েবী মদত তোমার পিছে ঘুরবে, আমাকে তোমার পিছে দৌড়াতে হবে না। মুমিনের কাজ, ওলিয়া উলিয়ার কাজ হলো মানুষকে সত্য পথ দেখানো। সত্য পথ যখন পাবে, সে রাতের অন্ধকারেও মিষ্টিতে যদি কামড় দেয়, মিষ্টি লাগবে না তিতা লাগবে? রাতের অন্ধকারও যদি নিমের মধ্যে কামড় দেয়, তিতা লাগবে না মিষ্টি লাগবে? রাতের অন্ধকারও তিতা জিনিস তিতা লাগে, মিঠা জিনিস মিঠা লাগে। আমার মালিক বলেন, কোথায় রাত, কোথায় অন্ধকার, কোথায় কি, সব আমি দেখবো, তুমি শুধু আমি মুখী হও। সারা জগতের মালিক আমি, সারা জগতের রহমত আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার টার্গেট, আমি কোনো মুরিদের পিছে ঘুরি না। শুনছেন আজ পর্যন্ত আমি কোনো মুরিদের কলও দেই না। কি বলে, রাগ করছেন নাকি? আপনি কলও দেই না, অতিভক্তি চোরের লক্ষণ। আমার মুরিদ যদি আমার মালিককে পাওয়ার জন্য আমার সাথে থাকে, ও বংশ পরম্পরায় সঠিক পথ ছাড়বে না। আর যদি ধান্দাবাজির জন্য লাইন ধরে, ওটা বেশি দিন টিকবে না। ওটা থাকার টাইম নেই আমার, শুধু মালিকমুখী করে দেব, এটাই আমার টার্গেট। ইটস মাই টার্গেট, লাস্ট অ্যান্ড ফার্স্ট। এই জন্য আমার জিন্দগিতে আমি কোনো মুরিদ কিনে টেনশন করি না, কোন মুরিদটা বোধহয় কেটে গেল, কে বোধহয় কোটা বোধহয় আগে খাইলো, কোটা বোধহয় ইঁদুরে টানিলে গেল। আমার মুরিদে ইঁদুর টানবে না যদি সে আল্লাহমুখী রসুলমুখী হয়ে থাকে। আর যদি আমার মুরিদ ধান্দাবাজ হয়, ও যদি আমি 1000 বগলের তলেও রাখি, পিছন দিকে ইঁদুর এসে নিংটি টেনে কাটে নিয়ে চলে যাবে, ওকে আটকাতে পারবে? অসম্ভব। মালিকমুখী হব আমি, আপনাকে মালিকমুখী বানাবো। এটাই হলো হক্কানি আলেম এবং ওলিদের সিফত। তেল পাকা না, আসো ভাই বড়া খাওয়াই, আসো ভাই তেঁতুল খাওয়াই। কি কথা বলে দেখেন, যাই যেটা পছন্দ করে, মহিলা তেঁতুল পছন্দ করে তেঁতুল দিল, পুরুষ মিষ্টি পছন্দ করে মিষ্টি দিল, ডায়াবেটিস রোগী এটা পছন্দ করে ওটা দিল। কথা বলছেন না কেন? যেখানে যে রূপ দরকার সে রূপ দিয়ে সে না। মুমিনের কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যখনই তুমি হকের দাওয়াত দিবে, হকের উপর চলবে, দুনিয়ার সমাজের 2 নম্বর ব্যক্তি তোমাকে ভালোবাসবে না। ও ভালোবাসা চাওয়াও তোমার ভুল। তোমার অন্তরে থাকবে, দুনিয়াতে অজপাড়া গায়ে থাক, ঢাকা সিটিতে থাক, সারা পৃথিবীর যে কোনো জায়গায় থাক, যদি হকের দাওয়াতটা পৌঁছে যায়, ওই লোকটি আমার মালিকমুখী হবে। এটাই তোমার টার্গেট। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মালিকমুখী হবে, এই মালিকমুখী করে দেওয়ার টার্গেট যার, ওই মানুষ হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা। আপনাকে কোনো মুখী করবেন, আপনি সব জায়গায় শান্তি পাবেন, মালিকমুখী হবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি। যে ব্যক্তি আল্লাহকে আল্লাহমুখী হয়েছে, ওই ব্যক্তিকে অনুসরণ করো। কিয়ামত পর্যন্ত না, ভিক্ষুক হোক, অনুসরণ করে তুমি আল্লাহ পেয়ে যাবে। আওয়াজ কি জোরে দেওয়া যাবে না? আমার বাবারা, মন খারাপ হচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে? ওয়াজ তো মেলা প্রকার এসে দাঁড়িয়ে গেল, কোনটা কোনটা করি। সময় তো আপনারা ভাবতেছেন হুজুর 3টা পার হলো, হুজুর নামাজ হলো না। আমার নতুন বাবারা যারা আসছেন, যে কয়জন নতুন আছেন তাদেরকে বলতেছি, আপনারা ওভার টাইম চিনেন তো? চিনেন না? না, আমার পুরাতন যারা তো চিনে, ওদের যদি এসা বন্ধ রাখি, তাহলে হুজুর নামাজ পড়বো আর আপনার কাছে থাকবো, এই তো আমার সাওয়া। এটা পুরাতন। আর নতুন যারা চিন্তা করে কি হুজুর এটা, এটা খালি মুখ দিয়ে কথাই কয়, নামাজ পড়লো। আপনাকে অনুরোধ করছি, আজকের দিনের সময়টা কার দেওয়া সম্পদ? বলুন। আজকে কি আপনার কোনো চাকরির ডিউটি আছে? কোনো ব্যবসার ডিউটি আছে? কি
এখান থেকে আর জমির মধ্যে ধান রোপণ করবেন, সার ছিটাবেন। আজকের দিনটি সাপ্তাহিক ঈদের দিন। কেন জানেন? কেন? কারণ আমার আল্লাহ বলেছেন এই সাপ্তাহিক ঈদের দিনে বান্দার গুনাহ মাফ করা হয়। গুনাহ মাফের জন্য আমার মালিক যদি বলে যে তুমি সারাটা দিনই আজকে মসজিদে থাকো, তাহলে আমার সমস্যা কি? মালিক যদি বলে তুমি 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাও, অসুবিধা নেই, তো বাড়ি চলে গেলেন, কোনো অসুবিধা নেই। তো 2 রাকাত নামাজ পড়ি, বাড়ি গেলেও নামাজ হলো। আমি 2 রাকাত নামাজ পড়লাম, সামনে 4 রাকাত 2 রাকাত মসজিদ পড়লাম, তারপরে 4 রাকাত কবলাল জমা পড়লাম, 2 রাকাত ফরজ পড়লাম, খুতবা শুনলাম, তারপরে আবার পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত আপনার বাদাল জমা পড়লাম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে আইন, এরপরে 2 রাকাত সুন্নত ওয়াক্তে সুন্নত পড়লাম, এরপরে আর নফল পড়লাম বা পড়লাম। না হলে মুর্শিদ কিবলার সামনে বসে থাকলাম, কিছু কথা শুনলাম। এক কথা শুনলে, একটা মাসলা শুনলে 500 রাকাত নফল নামাজে উত্তম বদলা পাওয়া যায়। এই জন্য আমরা আসরের নামাজের সুন্নত পড়লে এবং এশা নামাজের সুন্নত পড়লে অসংখ্য তাহাজ্জুদ নামাজের সওয়াব দেওয়া হয়। আওয়াজ কি জোরে দেওয়া যাবে না? আসরের পূর্বের 4 রাকাত সুন্নত আর এশা নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, এটা কিয়ামত পর্যন্ত না পড়লে গুনাহ হবে না, গুনাহ হবে না, কিন্তু পড়লে সুন্নতের সওয়াব হবে, 100 শহীদের মর্যাদা হবে। কিন্তু প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবেন। কিসের সওয়াব? তারপরেও আমি জুমার দিনে আসর নামাজের সুন্নত পড়াই না। কেন জানেন? আসর নামাজের সুন্নত পড়লে তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে, কিন্তু মুর্শিদের সোহবতে থাকলে ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যাবে। এখন ফরজটার দাম বেশি না মুস্তাহাবের দাম বেশি? এই জন্য জুমার দিনে সুন্নত, আমি জুমার ফরজ নামাজে মানে ইয়ার নামাজের আসর নামাজের যে সুন্নত আছে আগের 4 রাকাত, যেটা আমি পড়াই না। কেন? কারণ আপনি যেন মর্যাদাটা আরো বেশি পান। জুমা বাদ দিয়ে প্রতিদিনই আসরের পূর্বে সুন্নত, এশার পূর্বে সুন্নত সবই আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন করানো হয় না? কারণ মুর্শিদের দিকে তাকাই থাকলে, মুর্শিদ বলতে আপনি যে কোনো একজন হক্কানি ওলি বলতে পারেন। আশরাফ সিদ্দিকী একা নয়, যে কোনো হক্কানি ওলি, যিনি হকের উপর চলছেন। ইচ্ছা করে ছবি করবে না, ভিডিও করবে না, টিভি করবে না, মহিলার সাথে ব্যাপারটা হবে না, গান বাজনা করবে না, পরপুরুষ একাকার হবে না, চুলদারিতে কলপ লাগাবে না, নেল পালিশ লাগাবে না, উল্কি আঁকবে না, মানুষ কারো ক্ষতি করবে না, হিংসা করবে না, বিদ্বেষ করবে না, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবির আওতাভুক্ত হবে না, এবং সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদকদ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাকদ্রব্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকবে না। ইচ্ছে করে নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত বাদ দেওয়া তো দূরের কথা, ইচ্ছে করে মুস্তাহাব বাদ দেয় না। এই ধরনের ব্যক্তি যদি ভিক্ষুকও হয়, ওকে মানলে আপনি আল্লাহ পেয়ে যাবেন, ওকে মানলে আপনি রসুল পেয়ে যাবেন। আর এই ধরনের লোক যদি না হয়, সে নবীর বেটা হলো, ওকে মানলে আপনি শয়তান পেয়ে যাবেন। আওয়াজ দেয় না? দেখেন কি হলো, এটা নবীর বেটা হলো, সে তো নবী না। নবী হলেই র্যাঙ্ক আলাদা। নবী হলে কি তার কোনো ভুল, সে কোনো ভুল করবে না, ভুল করাবে না, মিথ্যা বলবে না। নবী নবীর বেটা হয়ে যদি নবীর টার্গেটে ঠিক থাকে, তাহলে ওকে মানা যাবে। সেটা নবীর টার্গেটে ভিক্ষুক থাকলেও মানা যাবে, নবীর টার্গেটে নবীর বেটা না থাকলেও মানা যাবে না। এটার নাম সঠিক ইসলাম। তাহলে আপনাকে বুঝতে হবে, একজন হক্কানি ওলি বা হক্কানি আলেমের কাছে সোহবতে থাকা, কুনু মাআস, এই আয়াতটা কি আমার না আমার আল্লাহ? জোরে বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সূরাতুল বারাত ইয়ানি সূরাতুত তাওবা, আয়াত কারিমা নম্বর 119, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা শোনো, আমি আল্লাহকে যদি মানতে চাও, আমার কাছে মুমিন বলে দাবি করতে চাও, আমার কাছে যদি তুমি ইমানদার হতে চাও, আমাকে ভয় করবে এই কারণে তুমি সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হতে নিষেধ করা মানুষকে মানবা না। সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। এই হয়ে যাও পজিশনে ঠিক থাকা, এর দুশমনদের বিরুদ্ধে থাকা, এটাই হলো আল্লাহর ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হওয়া আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানে ফরজ না নফল, বাবারা বলেন তো? তাহলে একজন হক্কানি আলেম বা ওলির চেহারার দিকে তাকিয়ে যদি কেউ থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রতিটা মুহূর্ত তার গুনাহগুলি ঝরতে থাকে। কিভাবে ঝরে? একটা বরফ যখন ধরেন, দেখেন একটা বরফ ফ্রিজে রাখলে ওইরকম থাকবে। যেহেতু তরলকে কঠিন পদার্থ বানানো হয়েছে, কঠিন তরল পদার্থ কঠিন বানানো হয়েছে, যখনই আপনি ফ্রিজ থেকে আলাদা করবেন অক্সিজেনের প্রভাব পাবে, স্বাভাবিক গতি স্বাভাবিক তাপমাত্রার কারণে কি হবে? জোরে বলেন, গলতে থাকবে। লাস্টে গিয়ে দেখবেন কাঠিটা আছে কিন্তু আর কিছু, সব শেষ। এরকম মানুষ যখন অলি আউলিয়া বাদ দিয়ে একা একা থাকে তখন সে পাপের মধ্যে বরফের মতো ডুবে থাকে। আওয়াজ দেন আগে, কি হলো? কি আমার কথা বোঝেন নাই? বরফ কোথায় থাকে? ফ্রিজের মধ্যে না? ঠিক একটা মানুষ যখন অলি ছাড়া থাকে, একা একা থাকে, তখন ও যত কিছুই করুক কিন্তু পাপের মধ্যে ডুবে থাকে। শয়তান তাকে ধোকা দেয়। নামাজও পড়তে গিয়ে শয়তান ধোকা দেয়, পড়িস, আল্লাহ যদি পড়িস না। মানুষজন বলে যে তুই নামাজি। কথা বলছেন না কেন? ওই মসজিদে যাবে যেখানে গেলে মানুষ বেশি দেখে, মানুষজন কয় মরে যাওয়ার পর লোকটা নামাজি পারে, নামাজের আগে যা দাঁড়িয়ে থাকতে পারে। কথা বোঝেন নাই? এক কথায় আপনি প্রতিটি আমল ধ্বংস করে দিয়ে বরফের মতো আপনাকে ঠিক ফ্রিজে যেমন বরফ জমা থাকে, আপনার জিন্দেগিতে গুনাহ ওরকম জমিয়ে রাখবে ইবলিস, শয়তান। যেই মাত্র আল্লাহর ওলির সামনে চলে যাবেন, আল্লাহর ওলিদের চেহারার দিকে আল্লাহকে পাওয়ার আশায় তাকিয়ে থাকবেন, মালিককে পাওয়ার আশায় তাকিয়ে থাকবেন, আমার আল্লাহর বন্ধু বলেন ওই মানুষের জীবন থেকে এবার গুনাহগুলি ঝরা শুরু হয়ে গেল। মানজারা আলিমান ইয়ালি আলিমান হাক্কাম ওয়া মানজারানি ফাকাদ জারাল্লাহ ওয়া মানজারাল্লাহ ফাকাদ গুফিরা লাহু। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসের ইবারত, মুস্তাদরিকে হাকিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার হক্কানি আলেম বা ওলির চেহারার দিকে যে তাকায় ওই ব্যক্তিটা যেন আমি নবী দেখার সওয়াব পায়। আর আমি নবীকে দেখার সওয়াব যে পেয়ে গেলাম, ডাইরেক্ট আমার আল্লাহকে কেউ দেখবে না, আমার আল্লাহকে শুধু আমি দেখেছি, আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখার ফজিলত পেয়ে গেল, আর ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া হলো। এই জন্য ওলিদের কাছে গিয়ে সময় দেখার টাইম, আপনার বরফ গলতে লাগবে 1 ঘন্টা, এখন আপনি যদি 5 মিনিট থেকে দুধ দেন তাহলে গললো তো সব। একটা বরফ কলা আপনি 1 ঘন্টার টাইম, কথার কথা, একটা এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আপনি একটা বরফ নিয়ে আসছেন, নিয়ে এসে ওটা গলতে লাগবে কয় ঘন্টা? 1 ঘন্টা। এখন আপনি শুধুমাত্র বের করলেন, ফ্রিজের মধ্যে রেখে দিলেন, মাশাআল্লাহ গলছে তো না? তো আরো জমবে। এই নামাজে যাই হুজুরের পিছনে 2 রাকাত পরে দে দূর, এটা ওই রকম প্যাকেটিং মার্কা, ফ্রিজিং মার্কা, গুনার মধ্যে ডুবে থাকা মানুষ। ওর তো গুনাহ ঝরবে না। আপনার কি বুঝতে পারতেছেন না আমার কথা? বর্তমান মেডিকেল সায়েন্টিস্টরা যেটা বলছেন, এই যে কোল্ড স্টোরেজ অথবা ফ্যাট জমতেছে, কথা বলছেন না কেন? কারণ কি? কারণ হলো আপনি দিনে 3 বার খাচ্ছেন, রাতের বেলা খেয়েছেন, ওইটার কোলেস্টেরল ফ্যাট যেটা জমছে ওটা আপনার সকাল পর্যন্ত ওটা কিন্তু বার্ন হয়নি, ওটা জমায় আছে। সকালে আবার ঢুকালেন, মাশাআল্লাহ, পরেরটা তো আবার জমতেছে, এরপরে দুপুরবেলা আবার ঢুকালেন, এবার পেটের ফ্যাট বলতেছে আমি আর যাই কোন দিকে, হয় তোমার পেটে জমবো, নয়তো লিভারে জমবো, নয়তো কিডনিতে জমবো, তোমার গোটা শরীরকে আমি জ্যাম করে দেবো। কথা বলেন না কেন জোরে? এখন ঢুকাচ্ছেন কিন্তু বের করছেন না। আপনি গুনার মধ্যে ডুবে আছেন, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ মহিলার সাথে ব্যাপারটা বাকবাকুম, কথা কয় না কেন? কেউ সুদ, কেউ ঘুষ, কেউ চুরি, কেউ ডাকাতি, কেউ মানুষের ক্ষতি, কেউ নিজের বউকে নারাজ করা, নিজের সন্তানকে হক নষ্ট করা, বেটিকে বলে মা তুমি তোমার ভাইক দিয়ে দাও, তোমার কি সম্পদের দরকার আছে, মেলা টাকা তোমার, এই যে বললো মেলা টাকা তোমার ভাইক দিলে হয়, আল্লাহর ফরজে হাত দিয়ে দিল, বেটি পাওয়ার কথা 3 বিঘা, আপনি বলেন না আমার নিস না, ভাইক দিয়ে দে। আমার আল্লাহ কই কে রে, আমার ফরজে হাত দেওয়ার ক্ষমতা তোকে দিল, গুনাহ নয় এটা?
আপনি ছবি করছেন, ভিডিও করছেন, টিভি করছেন, হাজার হারামের মধ্যে মশগুল মানুষ হঠাৎ করে মসজিদে গেল, 2 রাকাত নামাজ বাড়িতে চলে গেল। ও তো প্যাকেটিংয়ে আছে, ওর গুনাহ তো জমতেইছে। ফ্যাট জমে যেমন একটা মানুষকে নষ্ট করে দেয়, তার তার 500 ফাংশনে কাজ করা লিভারকে ধ্বংস করে দেয়, তার পেটকে মেদভুরি বানাই দিয়ে তাকে উঠা বড়া করতে সমস্যা করে দেয়, চলতে ফিরতে সমস্যা করে দেয়, তার প্রতিটা জায়গায় কোলেস্টেরল বাড়ে, ডায়াবেটিস বাড়ে, এটা বাড়ে, সেটা বাড়ে, হাজার রকমের জিনিস যেমন হয়, খাচ্ছেন বার্ন হচ্ছে না। এইটা যেরকম আপনার শরীরকে ধ্বংস করে, আপনি আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজের গুনাহ মাপ চাচ্ছেন না। মাপ চাওয়া মানে তওবা করছেন না, ওলির কাছে যাচ্ছেন না, সময় ব্যয় করছেন না, শুধু জমতেছে আর জমতেছে। ওই প্যাকেটিং হওয়া পাপ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাকে আপনাকে জীবন ধ্বংস করবে, এটা আপনার কল্পকে ধ্বংস করে দিবে, আপনার জীবন চলার পথের সব কিছু ধ্বংস করে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, বাবারা, ওলিদের কাছে গিয়ে সময় ব্যয় করার চেষ্টা করুন। সময় ব্যয় করলেই আপনার গুনাহ মাফ হবে। এরপরে কোনো ওলি আপনাকে তওবা না করাই ছাড়বে না। তওবা করলে তো আরো গেল। আল্লাহ বলেন, তওবা যেই মাত্র করলো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তোমার তওবাকারীদেরকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবাকারীদেরকে পবিত্র করতে আমি পছন্দ করি। পজিশন আরো বেড়ে গেল। তওবা, আপনি ওলির কাছে গেলেন, তওবা করলেন, ওলির সাথে চেহারা দিয়ে তাকালে গুনাহগুলি ধরতেছে। তওবা করার কারণে আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ফেললো, মানে আপনি ওলি হয়ে গেলেন। যাকে যে ভালোবাসে সে তার বন্ধু হয় না, নাকি এমনি হয়? আপনি যদি বলেন বন্ধু আপনাকে ভালোবাসি, তার মানে কি? ভালোবাসি মানে কি? আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে। আমার আল্লাহ বলেন, আমি তওবাকারীকে ভালোবাসি। সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, 2 পারা, মদিনা মতন আইন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, তওবাকারীদেরকে আমি ভালোবাসি, এই জন্যই কারণ আমার ওলির কাছে না গেলে তওবা কেউ করে না। পৃথিবীতে যত মানুষ আসছে, মানুষ তো ফেরাউনের কাছে যা তওবা করছে, আওয়াজ দেয়, কার কাছে তওবা করেছে? মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে। নমরুদের কাছে গিয়ে তওবা করছে? তওবা শিখাইছে কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আবু জাহেলের কাছে গিয়ে তওবা করেছে? নো, তওবা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে। এই যুগে বাতিল 72-এর কাছে তওবা শিখবে না, তওবা শিখবে নবীকে মাননেওয়ালা আল্লাহর ওলিদের কাছে গিয়ে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। অন্যায়কারীরা কখনো তওবা করাবে না, এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আমার নবীগণ গুনাহ করেন না, কিন্তু তওবা করে। তওবা করান। আমার ওলিগণ গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করেন, তওবা করেন, তওবা করান। আমার নবীগণ ওলিগণ যেই যুগে যে ওলি হয়, যে যুগে যে নবী হয়, সেই নবী সে যুগের আমলদারদের মধ্যে শ্রেষ্ঠ হয়। তারপরেও তারা কখনো শ্রেষ্ঠ বলে না, বলে আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। কথা বলছেন না কেন জোরে? এটা নবী এবং ওলিদের সিফত। তারা তওবা করার ব্যস্ত থাকে, মালিকের কাছে নিজেকে ধরা দেয়, সব সময় ধরা দিয়ে রাখে। মালিক, না জানি কোথায় ভুল হলো, আমি জানি না, ভুল হয়ে গেল, আপনি অলিত্ব কেটে দিবেন। এই জন্য অলিরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদেরকে ভিক্ষুক কে বাদশা। আমি দেখতে চাই না যে হারাম হালাল তমিজ করে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব মেনে নেয়, হারামকে হারাম জেনে ফেলে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে, আমার নবীজিকে মেনে নেয়। আমি আল্লাহ বলছি ও ভিক্ষুক না বাদশা, আমি দেখতে চাই না। আমি আল্লাহ তাকে সম্মানিত ওলি বানাই দিলাম, ওলি বানাই দিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওলির মাকাম পেতে গেলে তাকওয়া লাগবে। কি লাগবে বাবারা? এই তাকওয়াটা শিক্ষা হয় নবী থাকলে নবীর কাছে গিয়ে, নবী না থাকলে উলিল আমর হক্কানি ওলিদের কাছে গিয়ে। কথাটা আমার না আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আমি আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি যারা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপর যারা চলে, হারাম হারাম তমিজ করে চলে, হারাম হালাল তমিজ করে চলে, হিংসুক নয়, অহংকারী নয়, যেই ব্যক্তিটা আমি আল্লাহ আর আমার রসুলকে মানতে চায়, এমন বেলায়েতের ওলিদেরকে মেনে নাও, আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আওয়াজ কি জোরে দেওয়া যাবে? সূরা নিসা 60 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 60। তাহলে আল্লাহ পাক যদি কথা বলে থাকেন, তাহলে আপনি কোথায় গেলে তওবা পাবেন? ওলিদের কাছে গেলে তওবা পাওয়া যায়। আল্লাহ বলেন, এই জন্যই আমার ভালোবাসার কানেকশন, তওবাকারীকে আমি ভালোবাসি। কেন? আমার ভালোবাসার তওবা করনিওয়ালা ওলিদের কাছে গিয়ে সে তওবা করে। তওবাকারীদেরকে আমি পবিত্র করে দিতে পছন্দ করি। কেন? কারণ আমি আল্লাহকে ভয় করে যে ওলিরা পবিত্র থাকার চেষ্টা করে, তার কাছে গিয়ে সে পবিত্র হয়। আমার কথা বুঝতে পারেন নাই?
আমি আপনাদেরকে শেষ পজিশনে এইটুকু বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছি, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহ বানায় দিলেন, এটাও বললাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীকে রেখে চলে গেলেন, এটাও আমি ফিনিশ করে দিচ্ছি, যে গেলেন সেখানে ঘন্টার পর ঘন্টা সময় চলে গেল। আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এই মুহূর্তে আপনার দায়িত্ব হলো আপনি ফিরআউন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার মুসা নবী আলাইহিস সালাম, সীমা লঙ্ঘন করে ফেলেছে এই ফেরাউন, আপনি ফেরাউনের কাছে চলে যান। পাঠাচ্ছে কোথায়? আওয়াজ দেন, কোথায়? পিছনে কি? স্ত্রী, সন্তান হবে। এখন ধাত্রীর দরকার, ডাক্তারের দরকার, আগুনের দরকার, অন্ধকার বরফ গলা শীত। আপনারা জানেন তো সৌদি আরবের শীত জানেন তো, সৌদি আরব এবং ইউরোপিয়ান কান্ট্রিতে ঠান্ডায় বরফ জমে যায়, শিশির গুড়ি পড়েছে গাছের উপর, গাছেই বরফ হয়ে আছে। কথা বলছেন, মনে হয় না বরফের গাছ, বরফ জমে যায়। এই ঠান্ডার ভিতরে আগুনের প্রয়োজন স্ত্রীর জন্য। আর আমার আল্লাহ বলতেছেন, বোধহয় আল্লাহ জানে না, না মুসা আলাইহিস সালাম, আপনার স্ত্রী ওখানে সন্তান হবে, আগুন লাগবে না, পানি লাগবে না, কি লাগবে? কেউ তো নাই, ধাত্রীও নাই, ডাক্তারও নাই, ক্লিনিকও নাই, কিছুই নাই, আপনিও নাই। মালিক বোধ জানেন না? মালিক বলতেছি, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ আপনাকে ডেকে নিলাম ফেরাউনের কাছে পাঠানোর জন্য, কারণ আমি আপনাকে নবী হিসেবে তৈরি করেছি, আপনি রসূল, যান। একটা বার মুসা আলাইহিস সালাম বলেননি আল্লাহ আমার স্ত্রীর কি হবে? তিনি চলে গেলেন ফেরাউনের কাছে। এদিকে তার স্ত্রী সন্তান প্রসব করে, সন্তান নিয়ে পরিপূর্ণ খাদ্য খাবার কি কি প্রয়োজন সবের ব্যবস্থা মালিক করে দিয়েছেন। এত জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, আপনি থেকেও যা হতো না, আমি তার আগে তার ব্যবস্থা ভালো করেছি, কারণ সাড়া দিয়েছেন আপনি আমার ডাকে। আওয়াজ ছোট হবে। সাড়া দিয়েছেন কার ডাকে? আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আপনার ব্যবস্থা করার দায়িত্ব আমার, আপনি থেকে যা হতো তার চেয়ে বেশি করে ফেলবো। এগুলো চিন্তা, এগুলি ভাবনা আমাকে নিতে হবে। আর কখনো চিন্তা মাথায় ঢোকে, দেখেন আপনি রাস্তার মধ্যে, এই যে এখানে 3টা পার হয়ে গেল, অনেকের ভিতরে ক্ষুধা লাগছে, বলে ডায়াবেটিস বাড়ি যাবে, বলে আপনি বিশ্বাস করেন এখানে আপনি থাকলে ডায়াবেটিস বাড়বে না, ডায়াবেটিস কমে যাবে। কথা কি ভুল হচ্ছে? ডায়াবেটিসে সব ফল খাইতে নিষেধ করা হয়, কিন্তু ডায়াবেটিসে খেজুর খাইতে নিষেধ করা হয় না। একটা হলেও খেজুর খেলে কোনো ক্ষতি নাই। খেজুর কিন্তু আমের চেয়েও মিষ্টি। এই সময়ে আম খায়া অনেক ডায়াবেটিস রোগীর এত ডায়াবেটিস বেড়ে যায় যে কোনি আঙ্গুল কাটা লাগে, না হলে শেষ। কিন্তু খেজুর যে চিনির চাইতেও মিষ্টি, তারপরও ডায়াবেটিস রোগীর জন্য বলা হচ্ছে খেজুর একটা হলেও খাবেন, তাহলে কি হবে? আপনার ক্যালোরি ফিল আপ হবে। অনেক জায়গা আছে বাবারা, উল্টাটা কম বেশি হয়, উল্টা। এই ডায়াবেটিস রোগী এখনই চিনি তার বিপদ। এই মুহূর্তে ফল হচ্ছে সুগার, ফল হচ্ছে চিনি তার জীবন। আওয়াজ দেয় না ওদের? না, ডায়াবেটিস রোগীরা দেখেন হয় ফল রাখে, নয় পকেটের মধ্যে চকলেট রাখে না? যদি ফল হয় বা একটু ঝিমানি শুরু হয়, ফস করে মুখ চকলেট দেয়, বাস সুস্থ। কি কথা বলছেন না? তাহলে যে চিনি তাকে ডায়াবেটিস বাড়াই দিয়ে বিপদে ফেলাচ্ছে, ওই চিনি তাকে বাঁচাচ্ছে। কাজটা কে করতেছে? আমার মালিক বলেন, তুমি যেটাতে দেখতেছো এটার মধ্যে আমার কামিয়াবি। আমি আল্লাহ বলতেছি, তুমি আমিমুখী হও, ওটার থেকে বড় কামিয়াবি তোমাকে দিয়ে দেব। এগুলি চিন্তা মাথায় নিতে হবে, আকীদাটা কমপ্লিট করতে হবে বাবারা। আমি আবার বলছি, তাহলে মুসা আলাইহিস সালামের ব্যবস্থা কে করেছেন? হযরতে আদম বাবা আলাইহিস সালামের ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, আজকে আর হবে না, সময় নেই। তো আমি শুধু এইটুকু বললাম যে আপনারাও কি আমার কথায় মন খারাপ করেছেন? একটু বুঝবেন। তাহলে এখানে যে আমি সময় দিচ্ছি, সময়টা কাকে দিচ্ছি? তাহলে আপনি ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, দিন রাত গুনার মধ্যে ডুবে আছেন, একবারও শয়তান বলে না তুমি কেন করছো, বরং আর আকর্ষণ দিয়ে রাখে, করো, বেশি করে করো। এখন তো আরও বেশি লাইন ভালো হয়েছে, বাড়ি এখন একবারে ওয়াইফাই লাইন, মোবাইল হাতে হাতে, বেটি একদিকে মোবাইল টিপতেছে, বউ একদিকে, ভাই একদিকে, বোন একদিকে, দাদি একদিকে, দাদা একদিকে, নাতি পুতি খুতি সব মোবাইল। আল্লাহ কয় তোরা মোবাইলের জিকির কর, আমার জিকির করলে তো কিছু পাবি না, মোবাইলে জিকির করেই পাবি কিছু। কথা বলেন না কেন জোরে? সব জিকির এক জায়গায় হয়েছে, মোবাইলের জিকির। আল্লাহ পাক দয়া করে আমাদের বেঁচে রেখেছেন বাবা, তাছাড়া কিন্তু বেঁচে থাকা সম্ভব ছিল না। এই জন্য আসুন আমরা চিন্তা করি, সময় দিচ্ছি সব জায়গায়। মসজিদে আসলে কেন কুটুরকারর হয়? আর এই কুটুরকাররের মূল কারণ হলো দুনিয়ার ইবলিসের কাছে বিক্রি হওয়া 2 নম্বর মুন্সিরা। এরা আপনাকে নাসুনির বই, এমনি তো নাসুনি বই, তার উপর দিছে ঢোলের বাড়ি, হয় 3টা 4টার সময় নামাজ পড়ে, ভণ্ড। এখন আপনি তো এমনি নাচনি বুড়ি, সময় তো দিবারই চান না, মানুষ তো মসজিদে ঢুকবারই চায় না।
যেও ঢুকছে তাকে 3টা 4টা নামাজ পড়ায়। জীবনে কোনোদিন শুনছেন? জীবনে কোনোদিন শোনেননি আপনি 4টায় কেউ নামাজ পড়ান। কেউ জীবনে মেলাবার শুনছেন পরনারীর সাথে বাকবাকুম করা যায়? জীবনে মেলাবার শুনছেন আমার নবী বলেন ছবি ভিডিও হারাম, জাহান্নামী আমল। এটার মধ্যে মুন্সি ডুবে আছে, হাতের মধ্যে মোবাইল সারাদিন না ঘুরতেছে, ছবি আলা ভিডিও আলা মোবাইল। এটা মুন্সিকে কষ্ট দিচ্ছে না, কষ্ট দিচ্ছে আল্লাহর জন্য মসজিদে সময় ব্যয় করা। এটাই হলো ভণ্ডামি। কি কথা বলছেন না কেন? মসজিদের সময় ব্যয় করা ভণ্ডামি। অবশ্য আপনি হারামের মধ্যে ডুবে থাকছেন, আপনি ভণ্ড হলেন না। আপনার মুসল্লি সারাটা দিন মোবাইল নিয়ে বসে আছে, এমনকি হারামকে হালাল করে ফেলছে, আপনি কোনো চিন্তাই নাই। আপনার চিন্তা আশরাফ সিদ্দিকীর কাছে গেল কেন? কারণ ওখানে গেলে আমার ভণ্ডামি ধরা পড়বে। এগুলি কি হবে? এগুলিতে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ হবে? আপনার বিবেক বলছে, আপনার বিবেকের আদালত আছে, আজকের মাইন্ড। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, দেখবেন পেয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি আমরা যেন আল্লাহওয়ালা হতে পারি বাবা। কোনো রকমের কোনো ব্যক্তি নয়, গোষ্ঠী নয়। আল্লাহকে খুশি করার জন্য আমি কোনো ব্যক্তির কাছে যাব। আল্লাহ যেহেতু আদেশ করেছেন কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও। এখন আল্লাহওয়ালার সাথী হতে গিয়ে ভিডিওওয়ালার সাথে, তো ভিডিওওয়ালা তো গুনার মধ্যে ডুবে আছে, আল্লাহওয়ালা হলো কেমনে? কথা বলছেন না, কথা বলছেন না কেন? নাকি বানানো বানানো গল্প বলতেছি আমি? বর্তমান বিশ্বে বেশিরভাগ মুন্সি ভিডিওওয়ালা। আর ভিডিওওয়ালা মানে আল্লাহ নবীর ভাষায়, ওয়াহির বিধানের ভাষায় কুল্লু মুসাউবিরিন ফিন্নার। বুখারীর 2য় খণ্ড 880 পৃষ্ঠা বাবু কিতাবুত তাসবির 2025 এখানে 2225 নম্বর হাদিস, অর্থাৎ আপনারা 225 আর মুসলিমের 2110। প্রথম খণ্ড আরবি ভলিউম বাবু কিতাবুত তাসাবির, আপনি মুসলিমের আরবি হলো 820 পৃষ্ঠায় পাবেন। তা আপনি যে কিতাবগুলি পড়তেছেন ডাইরেক্ট আসমানি বিধান, ওহির বিধান, যে কুল্লু সব, মুসাউবিরিন সবই আলা ফিন্নার জাহান্নামী। তাহলে আপনি মুন্সি জাহান্নামী আমল নিয়ে ঘুরতেছেন আর মানুষকে বলতেছেন 4টার সময় নামাজ পড়ায়। 4টার সময় নামাজ পড়ায় তো ওই সময় দিল আল্লাহকে, ওর তো প্রতিটা ঘন্টা 700 ঘন্টা পেয়ে গেল। 700 ঘন্টা মর্যাদা পাওয়াটার বিরুদ্ধে আর গুনার পক্ষে, এটার নাম ইবলিসের কাছে বিক্রি হওয়া মুন্সি। আমার কথা বোঝেন নাই? কোনো ব্যক্তিকে তো কষ্ট দিতে চাই না। আপনি পারছেন না, আরেকজনকে কষ্ট দিচ্ছেন কেন? আমি সময় দিচ্ছি, এখানে আমার কষ্ট হচ্ছে, আমি সময় দিতে কষ্ট হচ্ছে না। আপনার এখানে নামাজ পড়তে কষ্ট হচ্ছে না, এতক্ষণ ধরে আপনি সময় দিলেন তাতে কষ্ট হচ্ছে না। আর ওরা ঘরের মধ্যে থাকে কষ্ট হচ্ছে। এটার নাম হলো শয়তানের দ্বারা ধোঁকা খাওয়া মুন্সি। সামনে আশুরা মিনাল মুহররম আসতেছে। এই আশুরা মিনাল মুহররম উপলক্ষে অনেক কথা আছে, যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সামনে জুমাতে বলবো। কিন্তু এই মুহূর্তে আপনারা যেহেতু 5 দিন এখানে, আজকে 25 তারিখ, এই জন্য সামনে জুমার আগেই মহরমের তারিখ পড়ে যাবে। তো মহরমুল হারামের আমলগুলির মধ্য থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল ছাড়তেন না, সেটা হলো মহরমের প্রথম 10টি আমল, 10 দিনের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? এই 10 দিনের রোজা হুজুর রাখতেন। আপনি যদি পারেন রাখবেন, চেষ্টা করুন। আর না পারলে কমের পক্ষে 9 আর 10, কি বলুন তো, 9 আর 10-এর এই রোজা আশুরা মিনাল মুহররমের রোজা। হুজুর বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আই কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজা এমন একটি মর্যাদাপূর্ণ রোজা, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলে। এই আশুরা মিনাল মুহররমের রোজা যে রাখলো, কমের পক্ষে 2টি, কমের পক্ষে কয়টা? একটা হবে না, একটা হলো তাসাব্বুহে কুফফার, ইহুদি নাসারা তাসাব্বু হবে 2টা। তো এই 2টি রোজা যে আশুরার উপরে কমের পক্ষে রাখলো, তার পূর্বের 1 বৎসরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা রোজ 2টা রোজা রেখে যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তার কি পাওয়া? কি এর চেয়ে বড় কিছু আছে? এই জন্য চেষ্টা করবেন। অলমোস্ট ইন্টারন্যাশনাল যত রকমের ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট, যারা মেডিকেল সায়েন্টিস্ট, তারা বারবার বলতেছেন ফাস্টিং এর বিকল্প নাই। 1500 বছর আগে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বুঝিয়েছিলেন রোজা রাখো, রোজা রাখলে সুস্থ থাকবা। আজকে 1500 বছর পরে ইন্টারন্যাশনাল বিজ্ঞানীরা বলতেছে রোজা রাখার বিকল্প নেই সুস্থ থাকার। সুবহানাল্লাহ কন্যা জোরে। সুস্থ রাখার বিকল্প নেই রোজা ছাড়া, রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কথা বলে না, মন খারাপ হচ্ছে? সুস্থ থাকবে রোজা দিয়ে। 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের দুধ সবচাইতে বেশি প্রোটিন হিসেবে আল্লাহ তৈরি করেছেন। আজকে 1500 বছর পর ইন্টারন্যাশনাল যত রকমের সায়েন্টিস্ট আছে বলতেছেন, যত ইনফ্যান্ট ফুড আছে, যত আপনার দুধ জাতীয় যত সন্তানদের চিলড্রেনদের খাবার আছে, সব জায়গায় লেখা আছে যত কিছুই খাবার দেয়, যত প্রোটিন ঢুকায়, মায়ের দুধের বিকল্প নেই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কারণ মায়ের দুধের ভিতরে যা আছে কিয়ামত পর্যন্ত আর ওইটা কেউ দিতে, এটা আমার মালিক প্রদত্ত।
এই জন্য আপনি আল্লাহকে সময় যখন দিবেন তখন এর চাইতে মজার টাইম আর কিছু নাই। এটা মালিককে দেওয়া। কাকে দেওয়া আব্বা? যে মালিককে দেওয়ার ক্ষেত্রে বাধা কে দেয়? আর এই ক্ষেত্রে কোনো মানুষ যদি দেয়, আপনার আব্বা যদি দেয়, আপনার ভাই যদি দেয়, আপনার এলাকার হুজুর যদি দেয়, তাহলে বুঝবেন এর মাথায় শয়তান ভর করে মুখ দিয়ে কথা বলাচ্ছে। আমাদের টাইম আমি আল্লাহ থেকে নিব, আল্লাহ পাকের কাছ থেকে নিয়েই আমি আমল করব। শুধু দেখতে হবে না আমাদের টাইম কয়টা পর্যন্ত। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের ক্যালেন্ডার রাখা দরকার। চ্যালেঞ্জ ভিত্তিক যে আমি ক্যালেন্ডার দিয়েছি, এই ক্যালেন্ডারে স্পষ্ট প্রতিদিন কোন নামাজের টাইম কখন শুরু হয় কখন শেষ হয়, প্রতিদিন ইফতারের টাইম কখন শুরু হয় কখন শেষ হয়, প্রতিদিন 365 দিন কোন নামাজ, ইশরাক, সাস, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কোন নামাজের টাইম কখন শুরু হয় কখন শেষ হয়। আমি চ্যালেঞ্জ ভিত্তিক আমি আপনাদেরকে ক্যালেন্ডার দিয়ে দিয়েছি। তারপরেও বাতিল কোম্পানি আপনাকে ধোঁকা দেয়, তাহলে কি আপনি আসলেই কি আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা আছে? যদি আকীদা ভালো থাকতো তাহলে আপনি বলতেন আই চ্যালেঞ্জ আছে এদেরকে। তো আপনি আমার হুজুর 4টার সময় নামাজ পড়ায় ভুল করছে, তো তুমি চলো একটু হুজুরকে তওবা করাও। এটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে নাকি? ওই আগেকার হুজুরা যেরকম খালি খানকার মধ্যে বসে কোনো মতে 10টা মুড়ি দাও, বাবা তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ জিকির করো, হয়ে গেল 10 টাক বোঝা শেষ করে দিল। এরকম পীর সব পীরই এই কাজটাই করতো বেশিরভাগ। আর এখন আশরাফ সিদ্দিকী ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে চ্যালেঞ্জ 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে বাই ফেসবুক, বাই ইউটিউব, তাও আবার ছবি ভিডিও মুক্ত। আলহামদুলিল্লাহ বলবেন না তো? চ্যালেঞ্জ দিয়ে এবং দৈনিক হকের আহ্বান নাকি আমাদের পত্রিকার নাম, আর মাসিক হকের দাওয়াত, প্রত্যেকটা কেতাবের পিছনে চ্যালেঞ্জ দিয়ে কেতাব লিখে মানুষকে দাওয়াত দিচ্ছে। কোম্পানি নম্বর 72 যদি হকের উপর থাকতো ওরা বোধ আমাকে ছাড়তো। এই ঘরের মধ্যে 10 লাখ বুঝাচ্ছি আমি। এই জন্য বলতেছি, এরপরেও যদি আপনার মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকে যে বোধহয় হুজুর বোধহয় ঠিক নাই, তাহলে আসেন আপনি আমাকে তওবা করান। কথা বলছেন না কেন? কোম্পানি নম্বর 72 তো পারতেইছে না, আপনি আসেন। আপনি কোন বা পীরের মুরিদ, আপনি আসে কুসুর মুজুর করেন, বাতিল ফেরকার পক্ষ থেকে টাকা খান, এর থেকে টাকা খান, উল্টাপাল্টা কোন, আমার বিরুদ্ধে মিশা কথা কোন, এত কিছু লাগবে না। তো আপনি আসেন, আওয়াজ দেন না কেন জোরে? এই জন্য বলছি আপনারা কখনো টেনশন করবেন, টেনশন ফ্রি হন। আমার দিকে তাকান, টেনশন ফ্রি। কি ফ্রি? আওয়াজ জোরে হবে, কি ফ্রি? টেনশন ফ্রি। ঈমান, আমল, আকীদার ক্ষেত্রে আমি যে দলিলগুলো দিয়ে যাচ্ছি এগুলি টেনশন ফ্রি হিসেবে গ্রহণ করুন। যদি কেউ উৎপাত করে তাকে চ্যালেঞ্জ করুন। আর আপনি যদি সন্দেহ থাকে আপনি আমার কাছে এসে আমার তওবা করার নয়, আপনি তওবা করে যান। কোনো সমস্যা আছে নাকি? এত ভয় কেন? আল্লাহর বন্ধু বলেছেন জোহর জুমার টাইম শুরু হবে জাওয়াল থেকে ইলা ওয়াক্তিল আসর, আসর নামাজে ওয়াক্ত আসা পর্যন্ত জুমা জোহরের ওয়াক্ত আমি ওহির বিধান দিয়ে জারি রাখলাম। কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। নো চেঞ্জিং এনি টাইম এনিথিং, ইটস ল অ্যান্ড কানুন অফ আল্লাহ বাই হোলি কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর আইন দিয়ে প্রমাণিত জোহর জুমার টাইম শুরু হবে মানুষের ছায়া হেরে যাওয়ার পর থেকে শুরু হবে ইলা ওয়াক্তিল আসর, আসর পর্যন্ত টাইম থাকবে ওহির বিধান। মাঝখানে যে যত সময় বেশি দিল সে তত 700 গুণ সওয়াব পেয়ে গেল। তাহলে সওয়াব বেশি পাচ্ছে, এখানে আপনার চুলকায় কে? এই জন্য চুলকানিটা কে দিচ্ছে? ইবলিস, শয়তান। আপনি যাত্রাত বসে থাকেন, সিনেমাত বসে থাকেন, টিভি নিয়ে বসে থাকেন, ফেসবুকে বসে থাকেন, ইউটিউবে বসে থাকেন, উল্টা পাল্টা করেন, সারাদিন মহেশে বেপদ্দা গান বাজনা করেন, যা করেন শয়তান একবারও বলবেন না ওঠ। আপনার বাপ ডাকতেছে তাও উঠতেছেন না, মা ডাকতেছে খাবার জন্য তাও ডাকতেছে, কথা বলেন না কেন? বন্ধু ডাকতেছে তাও ওঠেন না। শয়তান গ্যারাতে বসে রাখছে। শয়তান কয় তোকে আমি জাহান্নামে ঢুকাইছি, তুই উঠবি কেন? আর অলির দরবারে গিয়ে, মসজিদে গিয়ে 5 মিনিট বেশি হলে ভণ্ড এতক্ষণ লাগে। আমরা শুধু জুমা পড়তে আসি নাই, আমরা ওভার টাইম দিয়ে মালিকের কাছে 700 গুণ বেশি নিতে এসেছি। আমি শুধু নামাজ পড়তে আসি নাই, পড়াতে আসি না। বা এরকম করি নাই বাবা আমাকে আরো 10 টাকা বাড়ে দাও, বেতনও চাইছি নাকি? আমি কোনো মুরিদের কাছে বেতন চাই?
তাহলে যারা বেতন খায়, কোটা ঘুরায়, প্রতি মাসে আপনার চাঁদা দিবার যায়, বাড়িতে টিফিন ক্যারি পাঠায় দেয়, যারা ভাবি দেন, খাবার দেন, নিয়ে যায়, এই যেগুলো হুজুর, এ হুজুর যদি আমার দুশ্মনী না করতে করবে কি? অত করতেই হবে দুশ্মনী। মসজিদের মধ্যে বসে হারাম ছবি ভিডিও করতেছে, সাধারণ মানুষ ভুল করতেছে, তো মুন্সি ভুল করবে কেন? কথা বোঝেন নাই তো? কাজে এই উৎপাত এগুলি করবে। আল্লাহর হাবিবের বিধান মোতাবেক আমরা চলি, কারো বানানো বিধান চলি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই একটা নির্দিষ্ট টাইমে নামাজ পড়ানো হয়, যাতে করে মানুষ এখান থেকে নামাজ পড়ে 1:30টায় নামাজ পড়ে গিয়ে কাজে রত হতে পারে। কেউ চাকরিতে যাচ্ছে, কেউ ব্যবসাতে যাচ্ছে। শুক্রবারও কি ব্যবসা আছে নাকি? শুক্রবারে চাকরি আছে নাকি? কি শুক্রবার মালিককে ডাকার দিন, সুবহানাল্লাহ বলেন। সাপ্তাহিক ঈদের দিন, এই ঈদের দিনে শুধু আপনি আল্লাহকে ডাকবেন। সারা সপ্তাহে যত গুনাহ হয়ে গেছে, চাওয়া বা না চাওয়া, ইচ্ছায় বা অনিচ্ছায়, এক শুক্রবারের এই বিধান দিয়ে আমার মালিক আপনাকে নিষ্পাপ করে পাঠাই দিল। ইবলিস তো এটা চাচ্ছে না, চাচ্ছে ইবলিস। যার কারণে খালি যাও আর আসো, যা জমা ছিল কোলেস্ট্রল জমাই থাক, ফ্যাট জমাই থাক, বার্ন যেন হয় না। কথা বলছেন না কেন? জমা থাক, তুমি ডুবে মরো। আপনার জিন্দগির গুনাহ যা বেড়েছিল গোটা সপ্তাহ জমা থাকলো, আজকে আসে কোনো মতে যা সালাম দে, আসসালাম আসসালাম দিদু, পারলে অন্যের জুতা নতুন জুতা নিয়ে পুরাতন জুতা রেখে চলে গেলেন, বাস। ইবলিস কয়ে তোমার মতো এরকম প্যাকেটিং করে ফ্রিজে রাখা যেরকম বরফ, তোমাকে তো ওইভাবে আমি গুনার মধ্যে ডুবে রাখছি, খালি জমাতে থাকো, জাহান্নামে যাবা তুমি জামানাতে যাবে খেয়ে। ইবলিস তো এটাই করবে বাবা। ইবলিস তো কখনো নেক কাজ দেখাবে না। সকল অন্যায়কারীর কাছে ন্যায়ের পথের মানুষ যেরকম চোখের বালি, কষ্টের কারণ, ইবলিস শয়তানের কাছে আল্লাহ ওয়ালাদের নেক আমল তেমনি কষ্টের কামল। কথা বলছেন না কেন? এই কষ্টের কারণ। অন্যায়কারীরা যেরকম ন্যায়ের পক্ষের মানুষকে ভালোবাসবে না জেনে বুঝে, ন্যায়ের পক্ষের মানুষ যেমন অন্যায়কারীদের কোনো আমল আকীদা ভালো লাগবে না। যুগ যুগ ধরে ইবলিসের কাছে ভালো মানুষের কাজ ভালো লাগবে না, আর ভালো মানুষের কাছে ইবলিসের কাজ ভালো লাগবে না। এটাই নিয়ম, ন্যায়ের অন্যায়ের বিভেদ। এইগুলি বোঝানোর জন্যই আমার আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার কিছু করার আছে? আমার ভিতরে যা আছে তাই তো বাঁচবে। পাত্রে আছে যা ঢালিলে পরিবে তা। এখন আপনি যদি আমার পাত্রে দেখবে কোন বাবা ইহুদের পক্ষে ক, ইহুদির পক্ষে ক, আমি বলবো? ইহুদির পক্ষে বল, খ্রিস্টানের পক্ষে বল, অমুকের পক্ষে বল, ভারতের দাদুর পক্ষে বল, না আমেরিকার দাদুর পক্ষে বল, না হয় ধর্মের নামে গণতন্ত্রের পক্ষে বল, নয় ছবি ভিডিও টিভির পক্ষে বল, নয়তো বা শিয়ার পক্ষে বল, মুতাজিলার পক্ষে বল, কাদিয়ানি ওয়াহাবির পক্ষে বল, কেন ছয়ে যেতে পারে? আমাদের মুখ থেকে বের হবে না, কারণ নাই যে পাত্রের মধ্যে, আমি ঢালবো কেমনে? ঠিক না? ঠিক জোরে বলতে হবে। আমার পাত্রে তো নাই, আপনি ঢাললে কি পড়বে? আমার পাত্রে আছে যেটা সেটাই পড়বে। এই জন্য আপনি চাইলেই হবে না, যা ইচ্ছা তাই চাইলে পাবেন না। এখানে পাবেন যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আসে, তাকে আমার কথাগুলি মধুর মতো লাগবে। যে শয়তানের পক্ষে আছে, কোনো মতে শুধুমাত্র কোনো মতে মসজিদে যাতায়াত করে, এর কাছে আমার কথাগুলি ভালো লাগবে না, লাগার দরকারও। আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মানফাত ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি তারপরেও আপনাদের বলছি, আজকের জুমা থেকে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসেন, বাড়িতে যেতে হয়, আমরা 2টার মধ্যেই নামাজ শুরু করব, এরকম চিন্তা নাকি আসা যাবে? আবার না কয় কেন? একটু চিন্তা করে আসে, দেখি 1:30টা থেকে 2টায় ওদের মতো পারা যায় কিনা, একটু চেষ্টা করে দেখি। তো আপনারা সেই রাজশাহী থেকে কষ্ট করে আসছেন, বিভিন্ন জেলা থেকে আসেন, বাড়িতে গিয়ে অনেকে মাগরিব হয়ে যায়, এশা হয়ে যায়, কারো বাড়িতে গিয়ে রাত 12টা বাজে। আমার কল দেখে হুজুর কেবল পৌঁছলাম বাড়িতে। তো যাই হোক, এই যে সময়টা দিচ্ছেন, কাকে দিলেন আব্বা? তিনি আপনাকে কিছুই দিবে না? কিছুই দিবেন না? চাকরি করে ওভারটাইম দিলে তার বিল দেয় না? তা আমার মালিক বলে ওভারটাইমের বিল 700 গুণ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যাক, আমাদের কিন্তু এ মাসের পত্রিকা বের হয়েছে, হকের দাওয়াত মাসিক পত্রিকা। মুহররম মাসের যত আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আমল বুখারী মুসলিমের হাদিসের ভিত্তিতে সনদ সহ আমি দিয়ে দিয়েছি। এই মাসিক পত্রিকাটা মাত্র 20-30 টাকা দাম, সবার হাতে হাতে রাখবেন, ঠিক আছে তো? আর আমার কিতাবগুলি পারলে সবই সংগ্রহ করেন। সামনে 6 ভাষায়, আরবি, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, প্রত্যেকটা ভাষায় আমি কোরআন শরীফে অনুবাদ দিয়েছি, আর অনুবাদগুলোও দিয়েছি। এক জায়গায় হিন্দি আছে, হিন্দিটা উচ্চারণ আবার বাংলাতে দিয়েছি। ফার্সি দিয়েছি, ফার্সির উচ্চারণ আবার বাংলাতে দিয়েছি।
উর্দু দিয়েছি, উর্দুর উচ্চারণ বাংলাতে দিয়েছি, আরবি দিয়েছি, আরবির উচ্চারণ বাংলাতে দিয়েছি। ঠিক এইভাবে করে আপনি বিনা শিক্ষকে একটা কোরআন শরীফের একটা পারা যদি আপনি পড়তে পারেন, শুধু 30 পারাটা যদি পড়তে পারেন বিনা শিক্ষকে, আপনি 6টি ভাষা দখলে চলে আসবে। মন দিয়ে একটু পড়লেই হয়ে যাবে। আপনি বাংলা দেখতেছেন, ফার্সি অংশটা দেখলেন, দেখেন সিমিলার মিলে যাচ্ছে। আপনি ফার্সি না পড়েও কারো শিক্ষক ছাড়া, কারো কাছে না পড়েও আপনি ফার্সি ভাষা শিখে ফেললেন, উর্দু ভাষা শিখে ফেললেন, বাংলা ভাষা শিখে ফেললেন, বা ইংরেজি ভাষা। ইংরেজিটা আমি ট্রান্সলেট দিয়েছি, ট্রান্সলেটের আবার বাংলা উচ্চারণ দিয়েছি। অনেকে ট্রান্সলেট পারে না, যেহেতু ইংলিশ পড়তে পারে না, ওই ইংলিশটা আবার বাংলা দিয়ে দিচ্ছি, যাতে করে সে বাংলাতে ইংরেজি পড়তে পারে। এইভাবে করে আমি আপনাদেরকে সহজে করে 6টা ভাষায় একটি কেতাবে আমি এটা দিয়েছি। আপনারা এটা গ্রহণ করবেন। মহিলা পুরুষ সবার এটা জানা দরকার। কি ঠিক আছে না বাবা? না, কারণ কোরআন পড়বেন একদিকে প্রতিটা অক্ষরে 100টা করে সওয়াবও হচ্ছে, পাশাপাশি 6টা ভাষাও শেখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।